হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যেমন এখন আমরা দরুদ শরীফ পাঠ করলাম, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ, যেটা আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি তার দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম এর মধ্যে তিনি লিখেন, যে ব্যক্তি সারা দিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে হাত মিলানোর অর্থাৎ মুসাফাহা করার সৌভাগ্য নসিব হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ দুনিয়াতে হয়তো বা সাধারণ মানুষ অনেক মন্ত্রী মিনিস্টারের অনেক অর্থাৎ উঁচু পর্যায়ে কোনো একজন সম্মানী ব্যক্তির সাথে মোলাকাত করার জন্য কত না তারা উৎসাহ পরায়ণ হয়ে থাকে, কিন্তু যেই সৌভাগ্যবান ব্যক্তি আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হাত মিলানোর সৌভাগ্য হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তি কি কখনো জাহান্নামে যাবে? নয়, বরং সে জান্নাতেই যাবে। তাই আমাদের আসুন না আজকের দরুদ শরীফ ফজিলত শ্রবণ করেছি, নিয়ত করি যে প্রতিদিন সারা দিনের মধ্যে কমপক্ষে 50 বার এই দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত মাদানী ইনামত রিসালা, যেটা নেককার হওয়ার উপায় সম্পর্কিত রিসালা, এটার মধ্যে আরেকটা দরুদ শরীফের আমির আহলে সুন্নাত উৎসাহ দিয়েছেন যেন আমরা প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করি। এই 313 বার দরুদ শরীফ পাঠ করার দ্বারা আমি আপনি অধিক হারে দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল শ্রমজীবীদের জীবন অনুষ্ঠান নিয়ে আরো একবার আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে যে বিশেষভাবে বিভিন্ন শ্রমজীবী মানুষদেরকে তুলে ধরি এবং তাদের শ্রম সম্পর্কিত, তাদের কষ্ট সম্পর্কিত, তাদের এই শ্রমের ফজিলত সম্পর্কিত আমরা আলোচনা করে থাকি। আজকের এই শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা একটা বিষয় নিয়েছি, সেটা হচ্ছে কৃষক, যারা শস্য শ্যামল সবুজ, যারা ধানের ক্ষেত করে থাকে, বিভিন্ন গাছপালা রোপণ করে থাকে, যাদেরকে আমরা বিশেষভাবে কৃষক বলে থাকি। এই কৃষকদের পরিশ্রম সম্পর্কিত ইনশাআল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করব। এবং আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা মজলিসের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন প্যাকেজ অর্থাৎ মাদানী গুলদস্তা, তাদের কষ্ট সম্পর্কিত, তাদের মতামত সম্পর্কিত কয়েকটি মাদানী গুলদস্তা আমরা আলহামদুলিল্লাহ তৈরি করেছি। তার আগে আসুন এই কৃষকদের পরিশ্রম, এই কৃষক সম্পর্কিত কয়েকটি মাদানী ফুল এবং কয়েকটি শিক্ষণীয় বিষয় আমাদের মোবাইল থেকে দাওয়াত ইসলামীগঞ্জ থেকে শ্রবণ করে নিই। যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের মিরাজ ভাই রয়েছেন এবং আমাদের মামুন ভাই রয়েছেন। আসুন আমরা প্রথমে আমাদের মিরাজ ভাই থেকে কৃষক এই সম্পর্কিত, এদের কৃষকদের পরিচয় সম্পর্কিত কয়েকটি মাদানী ফুল শ্রবণ করে নিই। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে কৃষকদের পরিচয় সম্পর্কিত বিষয়টা নিয়েছি। তো এই কৃষকদের পরিশ্রম এটা সম্পর্কে আপনি সংক্ষিপ্ত প্রথমে আমাদের কি বলবেন, পরবর্তী আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব। ইনশাআল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ আজকের শ্রমজীবীদের জীবনের কৃষকদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করে আপনি বিষয় বেছে নিলেন, এটি আসলে একটি ব্যাপক বিষয়। তো এই কৃষি জীবনটা যারা এখন অতিবাহিত করছেন, এর পিছনে আমরা আরেকটু জানতে চাইলে এটা শুরু কোথা থেকে? আচ্ছা, এই কৃষি কাজ সর্বপ্রথম শুরু কোথা থেকে হয়, কারা করেন, এ ব্যাপারে এটা কত মর্যাদাপূর্ণ ব্যক্তিরা করেছেন, কত
মহত্ববান ব্যক্তিদের দ্বারা এই কাজ হয়েছে। যে প্রথমেই জানতে হবে আল্লাহ এর পক্ষ হতে পুরো জমিনকে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে কৃষি ক্ষেতের জন্য এবং ফসল উৎপাদনের জন্য এটি একটি ব্যবস্থা হিসেবে তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই কৃষি কাজকে আমাদের জন্য অনুগ্রহ হিসেবে কোরআনুল কারীমেও উল্লেখ করেছেন। যেমন আর রহমানে 11 নম্বর আয়াত ও 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, 11 নম্বর আয়াতে ফরমান, তাতে ফলমূল ও আবরণযুক্ত খেজুর সমূহ রয়েছে, এবং 12 নম্বর আয়াতে ফরমান, এবং ভূমির সাথে শস্য দানা ও সুগন্ধময় ফুল। সুবহানাল্লাহ। তো এইসব নিয়ামত আমরা কি কি অস্বীকার করতেছি, বা আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামত, যেমন সূরা ওয়াকিয়ার মধ্যে রয়েছে 63 নম্বর আয়াতে, সুতরাং ভালো বলো তো যা তোমরা করেছো, তোমরাই কি সেই ক্ষেত সৃষ্টি করো, না আমি সৃষ্টিকারী। তো আলহামদুলিল্লাহ আজ্জাজাল্লাহ। আবার 65 নং আয়াতে আল্লাহ তাআলা ফরমান, আমি ইচ্ছা করলে সেটাকে পদদলিত খড়কুটায় পরিণত করতে পারি, অতঃপর তোমরা বাক্য দিয়ে রচনা করতে থাকবে। অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা আমরা এটাই প্রমাণ পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নির্দেশে এই সকল ক্ষেত খামারের উপযুক্ত জমি হয়েছে এবং কাঙ্ক্ষিত ফসলগুলো উৎপাদন হয়। যেমন আমরা দেখি ক্ষেতের মধ্যে যখন কৃষকরা ঝলিত করে বীজ বা শীষ নিয়ে যায়, তো তখন তার ঝুলিতে অল্প কিছু নিয়ে যায়। যখন তারা এভাবে ছিটতে থাকে তখন তার ঝুলিটা খালি হয়ে যায়। অথচ দেখুন সে যখন কোন একটা কিছু রোপণ করতে যায়, যেমন কোন একটা ধানের চাষ বলেন, তখন হয়তো কোন একটা ঝুলি বলেন, কোন একটা কিছু করে খুব অল্প পরিমাণ নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের আসলে শুকর আদায় করতে হবে। যেমন এই অল্প কিছু যখন সে একটি ঝুলিতে নিয়ে যায়, এর বিনিময়ে কিন্তু একটি ঝুলিতে ভরে আনতে পারবে না। আল্লাহ আল্লাহ। এর জন্য তাকে আরো বড় বিশাল ব্যবস্থা নিতে হবে, আর তার আর অনেক গুণ আল্লাহ তাআলা এই নিয়ামতটা সামান্য থেকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছেন। যেমন কেউ যদি ধানের চাষ করে, সে যদি ধানের বীজগুলো নিয়ে যায়, হয়তোবা ধানের একটা তার অনেক বড় এত বিঘা জমি, এত বিঘা জমিতে হয়তোবা তার ধান বীজ ফেলার জন্য পরিমাণ হয়তো পারে কোন একটা অল্প সামান্য, যেটি সে নিজেও তুলে নিয়ে যেতে পারবে। কিন্তু যখন বীজ ফেলার পর যখন এটা আল্লাহ তাআলার দয়ায় এগুলা প্রসার হবে, তখন এর নিয়ামত হিসেবে সে আর একা এটা উঠিয়ে আনা সম্ভব হবে না, অন্য সাহায্য প্রয়োজন হবে, আর এগুলো রাখার জন্য জায়গারও প্রয়োজন হবে। তো আমরা আরেকটু খেয়াল করি, এই মহৎ কাজগুলো বিভিন্ন এই ফলাদি শস্য শ্যামল ফলাদি রোপণের কাজ, এগুলো কারা করে এসেছেন, সূচনাটা কোথা থেকে? তো এক্ষেত্রে প্রায় আলহামদুলিল্লাহ সকল নবী রাসূলগণ আলাইহিস সালামগণই এই মহামর্যাদাপূর্ণ এই হালাল রিজিক উপার্জনের কাজ উম্মতকে শিক্ষা দিয়েছেন, নিজেরাও করেছেন। যেমন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, এবং কৃষিকাজ ক্ষেত খামারের সূচনা তিনার থেকেই শুরু হন। তো সূরা বাকারা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ আদমকে সবকিছুর নাম শিখালেন। এ ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলেন, সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট্ট বড় সকল সৃষ্টি বস্তুর ইলম ও তা ব্যবহার যোগ্যতা হযরতে ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালামকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বপ্রথম ওহী নাজিলের, আদম আলাইহিস নবীনা আলাইহিস সালামের উপর সর্বপ্রথম ওহী নাজিলের অধিকাংশ কিন্তু এই ভূমি আবাদ করার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ। এরপরও আপনি দেখেন বিভিন্ন নবী রাসূলের মধ্যে, যেমন নূহ আলাইহিস সালাম, যখন আল্লাহ তাআলার দয়ায় তিনি যখন নূহ আলাইহিস সালামের গোত্রদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিল, অনেকে ইসলামের দাওয়াতকে তোয়াক্কা করেন নাই, নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে সম্প্রদায়কে কি করার জন্য, হয়তো হেদায়েত না হলে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ তখন নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। সেগুন গাছটি কি করেছিলেন, 14 বছর আগে এই সেগুন গাছ পাঠিয়ে সেটি রোপণ করার জন্য এবং সেটিকে বড় করে তোলার তাগিদ দেওয়া হয়েছিল। যখন সেটি বড় হয়েছে আর গাছটিকে কেটে তখন নৌকা বানানোর নির্দেশ দেওয়া হলো। সুবহানাল্লাহ। এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আপনারা হয়তো খেয়াল করছেন যে আমরা শুনতে পেলাম আমাদের মিরাজ ভাই থেকে যে প্রথম এই কৃষকের কাজ আমাদের হযরত আদম আলাইহিস সালাম করেছেন। তাহলে তারা কত বড় সৌভাগ্যবান যারা এই কাজের মধ্যে নিয়োজিত। এবং আপনি আরো বললেন কি নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করার ব্যাপারে, যে জমিনের আর ক্ষেতের ব্যাপার স্যাপার, যে গাছ রোপণ, এটা একটি
কৃষিকাজের অন্তর্ভুক্ত। এবং আপনি যে গাছটি বললেন জি। যে সেগুন গাছ হয়তো যেটা আমরা পরিচিত, জি। যেটা আসলে সেগুন গাছ বললে এখন অনেকটা দামি গাছ বলা হয়। দামি গাছ বলা এবং হয়। যেটা খুব শক্ত, এটা খুব টেকসই, খুব আপনার স্থায়ী, এবং তার এটার অন্যতম গাছগুলোর মধ্যে এটা একটা কি সুনামধন্য গাছ। এবং এই গাছটাকে তুলনা দিয়ে অন্যান্য গাছের কি করা হয়, মান নির্ধারণ করা হয়। আসলে মাদানী চ্যানেলের দর্শক কিন্তু মাশাআল্লাহ আমরা জানতে পারলাম যে সেগুন গাছ যেটা আমরা বলি এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ওই গাছ দিয়ে তৈরি করা হয়েছিল। যে হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক কিন্তু কৃষকের একটু ফজিলত সম্পর্কিত জানতে গিয়ে আমরা ইলম এই গায়েব এর সম্পর্কে জানতে পারলাম। এবং আমরা এই কৃষকের কাজ যেটা আমরা আজকে সাধারণত আমাদের এলাকার মধ্যে দেখে থাকি, এটা সর্বপ্রথম কে করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো। মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমাদের এই অনুষ্ঠানের যেটা খুশুসিয়ত বিশেষ আয়োজন, তার মধ্যে আমরা বিভিন্ন আপনাদের কল মতামত নিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং আপনাদের মতামত পেশ করতে পারেন কল এবং SMS এর মাধ্যমে। চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কল ও SMS এর উত্তর দেওয়ার জন্য। তো মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আলহামদুলিল্লাহ আজকের আমাদের বিষয় হচ্ছে কৃষকদের পরিশ্রম। তো আসুন আমরা আলহামদুলিল্লাহ আমাদের মজলিসের পক্ষ থেকে যে বলেছিলাম আমি, আমাদের একটা গুলদাস্তা, মাদানী গুলদাস্তা, যেটাকে আমরা প্যাকেজ বলে থাকি সাধারণত। তো আসুন আমরা ওইদিকে যাব, যে হ্যাঁ আমাদেরকে যে কৃষকের পরিশ্রম সম্পর্কিত যে মাদানী গুলদাস্তা তৈরি করা হয়েছে ওটা আমাদেরকে চালিয়ে দিন। হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। আপনার সম্পর্কে কিছু বলেন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে 9 জন। তাদের সবার কি ভরণ পোষণ আপনি? সবার ভরণ পোষণ আমার কাছে আল্লাহ রাসূলের নামে। আপনি এই কৃষকের কাজগুলা কত বছর ধরে করেন? 55। না, আপনি 55 বছর ধরে এই কাজগুলো করেন? এই কাজ করি আমি ছোটবেলা থেকে। আপনার এই কৃষি কাজ সম্পর্কে কিছু বলেন আমাদের। আমার কৃষি কাজ সম্বন্ধে আমি ছোটবেলা ধরে কৃষি কাজ করি। আবার আমি একা ভাই না, মানুষ নিয়ে করাই। আবার অন্য খেতি খোলাও করি। তারপরে মরিচ ফেলন সময় এই দিনে করি। সব মানে কৃষি কাজ আছে সব। যখন বিভিন্ন দুর্যোগ আসে তখন জমি জমা নিয়ে আপনারা কি করেন? তখন আমরা খুব চিন্তার মধ্যে করি। ভাত পানি সখন আমাদের খানা কিছু আসে না। ঘুম নাই, নিন নাই, পেটের ভোগ নাই। আল্লাহ একটু সব শেষ। আপনার পরিশ্রম সম্পর্কিত মানে এই যে পরিশ্রমের গুরুত্ব সম্পর্কিত আমাদের কিছু বলবেন? পরিশ্রম সম্পর্কে আমি বলতে পারি, যখন পরিশ্রম করবো তখন যত রোগ বের আমার থেকে 6 মাইল দূরে থাকি। হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমরা দেখতে পেলাম যে এক কৃষক ভাইয়ের তার মতামত সম্পর্কিত এবং অনেক কৃষক ভাইরা তারা পরিশ্রম করছেন সে সম্পর্কিত ভিডিও দেখতে পেলাম। আসলে এই যে আমরা প্যাকেজ যেটা আমরা মাদানী গুলদাস্তা দেখলাম, এখানে এই মুরব্বী একজন বুড়ো মানুষ তিনি কৃষকের কাজ করছেন। আসলে আমি প্রথমে এই বিষয়টার দিকে যাব, তারপরে তিনি আর কয়েকটা কথা বলেছেন সেদিকে আমরা আলোচনা করব। যে মামুন ভাই, আপনি হয়তো দেখলেন যে একজন বুড়ো মানুষ, আর একটা জিনিস আমরা যারা কৃষকের কাজ করে তারা কিন্তু প্রখর রোদ, এমনি একটা জিনিস আপনি দেখবেন যেখানে বিল থাকে, যেখানে ধান চাষ রোপণ করে থাকে ওইখানে একটা রোদের পরিমাণ থাকে, এবং যেখানে গাছপালা থাকে আলাদা ওইখানে একটা রোদের পরিমাণ থাকে। একটা ডিফারেন্স, একটা পার্থক্য রয়েছে। যেখানে আমরা শুধুমাত্র কি কোলা আর কোলা, ওইখানে রোদের পরিমাণটা কিন্তু খুব বেশি, সেখানে ছায়া থাকে এবং গাছের কারণে বিভিন্ন কি রোদের পরিমাণটা কম হয়। কিন্তু এই যে প্রখর রোদের মধ্যে এবং প্রখর বিভিন্ন তাদের একটা অনেক সময় বৃষ্টির মধ্যেও তাদের কি করতে হয়, এই কাজগুলো করতে হয়। এবং আমরা এটাও দেখতে পেলাম যে একজন বুড়ো মানুষ, তারপরেও তারা এত পরিশ্রম। কিন্তু এখান থেকে আপনি কি বলবেন এই বুড়ো মানুষের পরিশ্রম সম্পর্কিত নিয়ে? যারা হার্ড ওয়ার্কিং করে না, যে বেশি পরিশ্রম করে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাদের থেকে শয়তান পালিয়ে যায়। এই জন্য পালিয়ে যায় যেহেতু যে তারা হালাল রিজিক উপার্জন করে, এটা অনেক কষ্ট করে। যে বলা হচ্ছে হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন, যে হালাল যেগুলো রিজিক রয়েছে এর কি হবে, আপনার হিসাব হবে, কিন্তু হারামের শাস্তি হবে। যেহেতু ইনি হালাল রিজিক উপার্জন করতেছেন, এই জন্য ওনার কাছে কখনো শয়তান আসতে পারে না, অনেক দূরে পালিয়ে যায়। আর ওনাদের ইবাদতও কবুল হয়ে যায় হালাল রিজিক উপার্জন করার কারণে একমাত্র।
মানে যারা হালাল রিজিক উপার্জন করে, যারা হালাল রিজিক উপার্জনের মধ্যে ব্যস্ত রয়েছে, এবং হালাল রিজিকটাও কেমন, যেটা আজকে আমরা দেখতে পেলাম, আর কত কষ্ট। এই হালাল রিজিকের মধ্যে, এই অনেকগুলো হালাল রিজিকের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে কৃষি কাজ করে হালাল উপার্জন করা। সুবহানাল্লাহ। আবার ইবাদতের জন্য হালাল লোকমা অর্থাৎ হালাল খাবার খাওয়া, এটাও কি একটা শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ কৃষি ক্ষেত্রের কাজ করে এখানে কোনো হারাম অথবা এখানে কোনো মানে মানুষকে ইয়া করবে এমন কোনো কিছু নেই, খুব কম। এক কথা খুব কম। আসলে ইবাদত আজকে আমরা অনেকে করে থাকি, আলহামদুলিল্লাহ। ইবাদত এটা আমাদের উদ্দেশ্য, অবশ্যই দুনিয়াতে আমার আসার উদ্দেশ্য কি? ইবাদত করা। এবং আপনি একটা কথা বলেন, ইবাদত কবুল হওয়ার একটা খুব বেশি জরুরি। কারণ আমরা একজন মানুষ সে প্রতিনিয়ত খাবার খাচ্ছে, অনেক মানুষ সে প্রতিনিয়ত 2 বার ভাত খাচ্ছে, 2 বার সে নাস্তা পানি করছে, কত কিছু খাবার সে খাচ্ছেই। কিন্তু এই খাবারটার সাথে আমাদের ইবাদতের এবং আমাদের ইবাদত কবুল হওয়ার একটা খুব বেশি কি একটা রিলেশন রয়েছে। এই জন্য খেতে হবে যে হালাল খানা, যে ইবাদত এর শক্তি অর্জনের জন্য, তো খানাটা হালাল হতে হবে। তো যদি আমরা হারাম খানা খাই, তাহলে ইমাম গাজ্জালি বলেন যে যার পেটের মধ্যে একটা হারামের লোকমা প্রবেশ করবে তার ইবাদত কবুল হবে না। আচ্ছা। তো ওই ইবাদতের স্বাদ মজা তখনই পাওয়া যাবে, যে মজাটা যখন এই হালাল রিজিক আমাদের পেটে যাবে, তখন ইবাদত করতে অনেক মজা লাগবে। আজকে আমরা বলি আমাদের ইবাদতে মন বসে না, ইবাদত তেমন করতে পারি না, এই সে অনেকগুলো আমরা কথা বলি। তো কেন বলি কথা বলে যে আমাদের ইবাদত করতে মন চায় না? আমরা কি এটার দিকে ধ্যান দিই, যে চিন্তা করি আমরা যে উপার্জন করতেছি বা কোত্থেকে খানা আসতেছে, তো এটাকে আমরা চিন্তা করি, আমরা যা আসে পাই এগুলো খেয়ে নিই, তো চিন্তা করি না যে আমাদের খানাটা কি হালাল রিজিকের না হারামের। মানে খাবার সামনে এসেছে, মুখও রয়েছে, হাত রয়েছে, খেয়ে ফেলি, কি হয়েছে চিন্তা করি না আমি আমার এই খাবার হালাল নাকি আমার এই খাবার হারাম। এবং আমি যে ইনকাম করছি, আমি যে পরিশ্রমী ভাবে যে আয় করছি, আমার এই পরিশ্রমী কাজটা কি হালাল ভাবে ইনকাম করছি না হারাম ভাবে করছি? অথচ আল্লাহ তাআলা তো রিজিক দিয়েছেন বান্দাদেরকে, যে কোরআন কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 12 পারার মধ্যে, যে আপনার সূরা আপনার 12তম পারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে তার অনুবাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ, আর জমিনে বিচরণকারী এমন কিছু নেই যার জীবিকা আল্লাহর অনুগ্রহের দায়িত্বে নয়। তো জমিনে যারা বিচরণ করেন, যে কোনো প্রাণী হোক, তো তার জীবিকা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, নিয়েছেন। তো এই আয়াতে কারিমার পাদটিকায় তাফসিরে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ রাখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নুরুল ইরফানের মধ্যে এটা তাফসির করেন, যে জমিনে বিচরণকারীদের কথা এজন্য বলা হয়েছে যেহেতু আমরা সেগুলোকে দেখতে পাই। জমিনে যেগুলো রয়েছে আমরা সেগুলো আমাদের দৃষ্টিতে আসে দেখতে পাই, এজন্য। অন্যথায় যেগুলো আমরা দেখি না, অদৃশ্য আমাদের থেকে জিন ফেরেশতা ইত্যাদি সকলকে আল্লাহ তাআলাই রিজিক দেন। শুধু বলেছেন দাববাতিন শব্দ বলেছেন, দাববাতিন ওয়ার্ডটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যারা দাববাতিন চতুষ্পদ জন্তু, যারা জমিনে হাঁটে বিচরণ করে, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এগুলো যেহেতু আমরা দেখতে পাই, না হয় আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, জিন যা রয়েছে সব কিছুর যে রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন। দেখেন আজকে আমরা কি করি, যে আমরা রিজিকের জন্য অনেক কিছু হালাল হারাম পার্থক্য করি না, অথচ আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এটার আমাদের কোনো টেনশন নিতে হবে না। যেটা টেনশন নিতে হবে ঈমানের ফিকির, ওটার টেনশন আমরা নিই না, চিন্তা করি না। যেটার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন ওটার আমরা টেনশন নিই। মানে দেখেন আপনি, আমরা দেখতেও পেলাম যে ইনি কত কষ্ট করে একমাত্র কিসের জন্য? হালাল রিজিক। আসলে আপনি দেখেন বর্তমান দুনিয়াতে হারামের রিজিক আহরণ করা খুব সহজ, হারাম আয় করা খুব সহজ, কিন্তু আমরা নিজের চোখেও দেখতে পেলাম একজন বুড়ো মানুষ হয়ে যাওয়ার পরেও তিনি কত কষ্ট করে পরিশ্রম করছেন। কাজ কষ্ট, এদের শ্রম বিনিময়ে আমরা বিশেষ করে আমাদের দেশে 80% আমাদের ইনকাম যেটা সোর্স হয় সেটা কিন্তু এই কৃষিক্ষেত্র থেকেই। এটা কৃষিক্ষেত্র থেকে আমরা কি করি, মুদ্রা অর্জন করছি, কিন্তু দেখুন এটাকে অনেকে ছোট মনে করে দেখে। মানে এই কৃষি কাজটা ছোট, এটা ছোট মনে চাষ না হয় আমরা খাবো কিভাবে? অথচ এদের চাউল কোত্থেকে আসবে? এদের চাষ দ্বারা আমরা আজকে আমাদের ঘরে ঘরে সবার ঘরে যতগুলো খাবার সব কৃষিক্ষেত্র থেকে, কিন্তু ফল মূল সবজি ভাত এগুলো কিন্তু সব। একটা কথা রয়েছে, আমরা বাংলাদেশে আমরা বাঙালিরা বলি যে আমরা মাছে ভাতে বাঙালি, তাই ভাত যদি না হয় তাহলে আমরা দেখা যায় এক ওয়াক্ত ভাত না খেলে সাধারণ একটা মানুষের থাকতে পারি না। একটা আমরা যেটা বর্তমান বাংলাদেশের আমরা একটা কথা বললাম, কিন্তু এই ভাত যেটা আমরা পেতে সেটা হচ্ছে কোথা থেকে? এই চাউল কৃষকদের থেকে। কিন্তু সাধারণ মানুষরা হয়তো বা এই কৃষকদেরকে আমরা একটা কি করি না, সম্মানজনক, যেটা মিরাজ ভাই বললেন। ইদ্রিস আলাইহিস নবীনা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা একটা মর্যাদা দান করেছিলেন, সেটা হচ্ছে
জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান। আচ্ছা, এই জ্যোতির্বিজ্ঞান অঙ্কবিজ্ঞান আলহামদুলিল্লাহ এটার দ্বারা আলহামদুলিল্লাহ উনি অনেক কি করেছেন, প্রথমে শিক্ষা দিয়েছিলেন মানুষকে, এবং কলমের প্রথম শুরু কিন্তু ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাম, ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাম, মাশাআল্লাহ, ওনার থেকে শুরু। তো উনি প্রথমেই কিন্তু এই কৃষিক্ষেত গুলোর ব্যাপারে হাতে কলমে কি করেছেন, শিক্ষা দিয়েছিলেন কৃষকদেরকে। সুবহানাল্লাহ। তো দেখেন আলহামদুলিল্লাহ এখানে আম্বিয়া কেরামরাও যুক্ত আছেন এসব কাজে আলহামদুলিল্লাহ আজ্জাজাল্লাহ। তো এটা তো অনেক মর্যাদাপূর্ণ কাজ। এই কাজ দ্বারা আলহামদুলিল্লাহ আজ্জাজাল্লাহ আমাদের আল্লাহ তাআলা মাধ্যমে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন আম্বিয়া কেরামদেরকে, যে ওহী নাজিল করেছেন, এর দ্বারা উম্মতদেরকে এগুলা শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে বোঝা যায় এর সাথে রিলেশন আম্বিয়া কেরামের সাথেও রয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরাও কিন্তু কৃষিকাজের কাজ করে কিন্তু জীবিকা নির্বাহ করেছেন। কৃষকের কাজটা একটা কত মহৎ কাজ এটা। এই যারা যে সৌভাগ্যবান ব্যক্তিরা যারা কৃষকের কাজ করে, যে আমাদের চাষি ভাইরা রয়েছেন, তারা কত বড় সৌভাগ্যবান, যে কাজগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যে কাজগুলো বেশিরভাগ দেখা গেলে বেশিরভাগই নবী এবং আল্লাহর ওলিরাও তারা কি এই ধরনের কাজগুলোর মধ্যে এসব কাজ করেছিলেন, লিপ্ত ছিল তারা। আর আমরা যদি খেয়াল করি আরো একটা বিষয় আমাদের এটা স্পষ্ট হয়ে যায় যে সর্বপ্রথম তো এত বিনিময় ছিল না। আজকে তো আমরা বসে বসে কি টাকা দিয়ে এগুলা পেয়ে যাচ্ছি। তখনকার মানুষরা কি করেছিল, আগের যুগের মানুষরা হয়তো তারা এক একজন এক এক চাষাবাদ নিয়ে ব্যস্ত ছিল, এক একজন এক এক ফলমূল দিয়ে সবজি দিয়ে কি করেছিল, বিনিময় করেছিল। আস্তে আস্তে এটার প্রযুক্তির দ্বারা এটা কি হয়েছে, এই পরিবর্তন হয়েছে, মানুষ মুদ্রার প্রচলন হয়েছে। অন্যভাবে আমরা যদি খেয়াল করতে যাই, আমরা এগুলো পড়েছিও যে যখন টাকার প্রচলন ছিল না তখন মানুষ কাউকে গরু দিয়ে, কারোর থেকে সবজি নিত, কাউকে চাল দিয়ে, ফলমূলের একটা শাকসবজির বিনিময়ে কি অন্য জিনিস। তাহলে এটা আমাদের পুরো বিশ্বে বলা যায় যে এটা অনেক বড় একটা অন্যতম ভূমিকা ছিল সকল মানুষের জন্য, কৃষকের কাজটা। কিন্তু এটা আস্তে আস্তে মানুষ এটাকে দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছে, এবং যারা এইসব কাজ করে তাদেরকে তুচ্ছ মনে করছে। মানে দিন দিন একটা জিনিস দেখা যাচ্ছে, দিন দিন আমাদের দেশের মধ্যে বলেন বেশিরভাগ কৃষক কাজটা কি হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ তাকে যারা কৃষকের কাজটা করে তাদেরকে দামে দিচ্ছে না, তাদেরকে একটা সম্মানে দিচ্ছে না, জুলুমি করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে ন্যায্য মূল্যটা দেওয়া হচ্ছে না। তারা অনেক কষ্ট করে এত প্রখর রোদে এই পুরো জমিনের মধ্যে তারা চাষাবাদ করে মানুষের আহারের ব্যবস্থা করছেন, অথচ তাদের সাথে অনেক সময় দেখা যায় যখন তাদের ন্যায্য পানাটা তারা ঠিক মতো আদায় করতে পারছে না, তাদের উপর জুলুমি হয়, তখন হতে পারে তাদের চোখের পানিও। মাশাআল্লাহ অনেক ইসলামী ভাই অনেক মানুষ দিয়ে থাকে, ন্যায্য মূল্য আদায় করে দেয়, কিন্তু যারা করেন তাদের কথা আমরা বলছি বেশিরভাগ। জি জি, তো তাদেরকেও আমি এই মেসেজ পৌঁছাতে চাই যে তারা অনেক পরিশ্রম করে থাকে, তারা অনেক কষ্ট করে থাকে। তো তাদেরকে অবশ্যই প্রত্যেক ব্যক্তির যারা করে তো আলহামদুলিল্লাহ, যারা তাদেরকে ঠগাই না তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন, এবং যারা যদি ঠকানোর নিয়ত থাকে তারাও যেন আজকে প্রোগ্রাম দ্বারা, কারণ তারা না হলে আমাদের চলা অসম্ভব। আমরা এক কথায় অনেকে এটা বলে, কিন্তু আমরা বাংলাদেশে যারা আমরা বাঙালি মুসলমান ইসলামী ভাই রয়েছে, আমরা কিন্তু এই বাদ ছাড়া চলা আসলে একটা জিনিস দেখা যায়। আর আমাদের তো আলহামদুলিল্লাহ সিটি ছাড়া যদি বাদ দিই, আমরা এই গ্রাম অঞ্চলে, আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চল বেশি, এরা তো বেশিরভাগই কৃষি ক্ষেত করে জীবিকা নির্বাহ করে। তো আমরা সিটিতে যারা রয়েছে আলহামদুলিল্লাহ তারা তো এগুলা এখানে আসছে বিদায় তারা কিনে খেতে পারছে, কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এটার সাথে জড়িত অবশ্যই। তো এর জন্য তাদের দিকেও আমাদের খেয়াল রাখা দরকার, তাদের পরিবারের বিবেচনা করে তাদের সবসময় তাদেরকে যেন না ঠকে, হালাল ভাবে তারা উপার্জন। মিরাজ ভাই, আমি যখন ইসলামী ভাইরা গেল না, তারা যখন এই প্যাকেজটাই মাদানী গুলদস্তা তৈরি করলো, যখন দেখতে পেলাম, মানে এক কথায় ওইখানকার অবস্থা, মানে কত আমাদের ইসলামের যারা গিয়েছিল মাদানী চ্যানেল থেকে, তারাও তাদের অবস্থা, তারা মানে কি কত কষ্ট তাদের হয়েছে, মাশাআল্লাহ কষ্ট হয়ে গেছে তাদেরকে। কিন্তু এরা দিনরা সকাল এরা মনে হয় বলছিল আমাদেরকে যে সকাল 5টা নামাজের আজানের পর থেকে একেবারে নামাজ পড়ে হয়তো তারা কি করে দেয়, এগুলো শুরু করে দেয়, এবং যতক্ষণ পর্যন্ত রাত না হয় ততক্ষণ পর্যন্ত রোদ হোক বৃষ্টি হোক এই কাজের মধ্যে রয়েছে। দেখেন রোদের মধ্যে কাজটা করা হচ্ছে না, তো অনেক কষ্ট হয়ে যায়, আমরা 1 মিনিট রোদের মধ্যে দাঁড়াতে পারি না। তো মেহরাজ ভাই যেটা বলেছিলেন যে অনেক সময় এদের প্রাপ্যটা দেওয়া হয় না সঠিকভাবে, অনেকেই দিয়ে থাকেন। তো দেখেন হাদিস শরীফের অনুযায়ী তারা ফেঁসে যাবে যদি তাদের যে প্রাপ্যটা রয়েছে, যেটা হাদিস শরীফে রয়েছে মজদুরিদের তাদেরকে ঘাম শুকানোর পূর্বে দিতে হবে। হাদিস শরীফে বলা হচ্ছে তোমরা শ্রমিকদের যারা রয়েছে, যারা এত কষ্ট করে পরিশ্রম করে, তাদের যে প্রাপ্য হক রয়েছে সেটা তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুজাহানের বাদশা, উনি হুকুম করেছেন, অর্ডার করেছেন দিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে অবশ্যই এটা প্রাপ্য তাদের দিয়ে দিতে হবে। আসলে কয় টাকা আমি একেবারে কম দিয়ে নিজের কি একেবারে অনেক কিছু করে ফেলতে পারবো না, এই সামান্য টাকা, কিন্তু তার জন্য অনেক কিছু
আমার জন্য হয়তো কোনো কিছু, কিন্তু তার জন্য এই সামান্য টাকা অনেক কিছু। উপবাস থাকে দেখেন, যখন এরা ওই টাকাটা নিয়ে অনেক সময় দেখা যায় তাদের ঘরের মধ্যে কোনো চাউল নাই, ডাল নাই, কিচ্ছু নেই, ওই টাকা দিয়ে পরিবারকে সে দেয়, শ্রমিক দেয়, এরপরে রান্না করে। তাছাড়া আবার এটা 12 মাসই একেবারে হয় যে তা না, এক একটা সময় আসলে এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা একটা গুদলাসা তৈরি করছি মাশাআল্লাহ। এই ব্যাপারে একটু আলোচনা করবো মাশাআল্লাহ। আমরা তাদের থেকে বিভিন্ন প্রশ্নও করেছি, আপনারা কখন করে থাকেন এগুলা, যখন আপনারা এই কাজটা না থাকে, যখন সিজন থাকে না, তখন আমরা কি করেন, আলহামদুলিল্লাহ সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ে আমরা প্যাকেজও রেডি করেছি, প্যাকেজের পর ইনশাআল্লাহ বলবো। কিন্তু এখানে একটা কথা মনে পড়লো, যে বললো শয়তান ডিস্টার্ব করে না, আসলে অলস মস্তিষ্ক শয়তানের, এটা কিন্তু আমি আলোচনা করতে বেশি, এটা আমি তুলে ধরতে চাচ্ছিলাম। সেটা কি, এই ব্যক্তি যে আমরা যে দেখলাম না মাদানী চ্যানেলের মধ্যে কিছুক্ষণ আগে, বুড়ো মানুষ, তিনি নিজে বললো আমাদেরকে, তিনি নিজে বললেন যে যখন আমরা কোনো একটা পরিশ্রম করব তখন শয়তান আমার থেকে 6 মাইল দূরে থাকবে। এটা তার একটা সাধারণ ভাষা ছিল, এটা আলাদা কথা। কিন্তু একটা জিনিস, যে ব্যক্তি পরিশ্রমের কাজের মধ্যে লিপ্ত থাকে, যে হরদম আল্লাহ তাআলা হালাল রিজিকের মধ্যে ব্যস্ত থাকে, তার অন্য কিছু চিন্তা করার সময় নেই। সে সব সময় কি করে, আর যে কাজটা সে করছে, সে তো সবসময় তো আল্লাহকে জিকিরই করতে থাকবে, আল্লাহ যেন আমার ফসলটা কোনোভাবে নষ্ট না হয়। সে তো আল্লাহ তাআলা জিকিরের মধ্যে সবসময় রতই থাকবে, হালাল রুজি রোজগারের জন্য। এটাও তো একটা পন্থা। কিন্তু মিনাজ ভাই, আপনি যে বিষয়টা বললেন, এই যে কৃষকের কাজের মধ্যে কিন্তু কৃষকরা তারা 100 আপনি 99.99% বলেন, সবাই কিন্তু তারা দান ফেলে দেওয়ার পরে কার উপর ভরসা? আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার ভরসা। এদের কিন্তু আল্লাহ তাআলার ভরসাটা কিন্তু খুব গভীর। আর আমি আবার অনেককে দেখেছিলাম, আমার চোখে পড়েছে এইভাবে নজরে, যে তারা আলহামদুলিল্লাহ আজ্জাল্লাহ ওই যে ক্ষেতে ফসল উৎপাদন করার ব্যবস্থা তৈরি করেন, সেই ক্ষেতে কিন্তু ওয়াক্ত হলে নামাজও আদায় করে নেন। অনেককে আমি দেখেছি যে গামছা বিছিয়ে বা সময় হলে তারা ওখানে নামাজটা আদায় করে নেন। তারা ওটাকে কত পবিত্র এবং কত পবিত্রভাবে রাখার চেষ্টা করেন। মানে আমার যেই হালাল রিজিক আমি ইনকাম করছি কেন, আমি যেখানে কাজ করছি না কেন, আমি যেখানে পরিশ্রম করছি না কেন, আল্লাহ তাআলার ইবাদত যেন আমার থেকে না ছুটে। এখান থেকে শুধু সে হালাল রিজিক উপার্জনের ব্যবস্থা করছে না, অনেকের পেটের আহার যোগিয়ে দেওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন। এটার দ্বারা অনেকে কিন্তু তার পরিবারকেও পরিচালনা করার ব্যাপারে একটা ব্যবসা হবে। আবার আমরা যারা আছি তারা এগুলা খরিদ করে ক্রয় করে আমরাও কিন্তু পেট ভরাবো। তো দেখেন, এরা শুধু নিজের চিন্তা করতেছে না, অপরের চিন্তাও করতেছে। অনেক তো আলহামদুলিল্লাহ পরিশ্রমিক কাজ অনেক রয়েছে, বিভিন্ন লেভেলের পরিশ্রমিক কাজ রয়েছে, কিন্তু এই লেভেলের, এই স্তরের, এই প্লেটের যারা পরিশ্রমিক কাজ, তারা কিন্তু অনেক হাজার লাখো মানুষের রিজিকের কি, সুখের, শান্তির কি একটা কি ব্যবস্থা করে দিচ্ছে। তাদেরকে সেবা আমাদের দেখা উচিত, তাদের সেবা আমাদের সম্মান করা উচিত। আসলে কিন্তু এটা আমাদের চ্যানেলের দর্শক কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুক্ষণ আলোচনার মধ্যে আমাদের মিরাজ ভাই থেকে এবং আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী মামুন ভাই থেকে এটা জানতে পারলাম যে আপনি বললেন না হযরত ঈসা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বললেন, এবং যিনি হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসলে আমাদের চ্যানেলের দর্শক কিন্তু আজকে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন আপনার নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা দিচ্ছে আজকে আলহামদুলিল্লাহ, কিন্তু তখন আমাদের নবী তিনি হাতে কলমে প্রথম শিক্ষা দিয়েছেন। নূহ ইসলাম যখন যদি পাহাড়ে গিয়ে ওই নৌকাটা কিস্তিটা থামলো, সর্বপ্রথম যে তুফানের পরে যখন প্লাবন শেষ হয়ে গেল, যদি পাহাড়ে গিয়ে থামলো, তখন কিন্তু যে গাছটি রোপণ করেছিল সেটা কোরআন কারিমে তো আসে জাইতুন গাছের ব্যাপারে। সুবহানাল্লাহ। তো দেখুন, মানে আমাদের চ্যানেলের দর্শকবৃন্দরা আজকে জানতে পারতেছে যে ওই জাইতুন গাছটাও কিন্তু কি ওখানে প্রথম আপনি যদি পাহাড়ে এটা রোপণ করা হয়। তো আলহামদুলিল্লাহ এখানেও বৃক্ষরোপণের ব্যাপারে আমরা অনেক উৎসাহ পাচ্ছি দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। আসলে আমাদের চ্যানেলের দর্শক কিন্তু আমরা কয়েকটি বিষয়ে এই কিছুক্ষণ আলোচনার মধ্যে উপলব্ধি করতে পারলাম, কৃষক তারা যে কাজটা করে যাচ্ছে, তারা কিন্তু শুধু তাদের আহার জোগাড় জন্য তারা এই কাজটা করছে না, বরঞ্চ আমাদের মতো হাজারো লাখো মানুষের আহার জোগাড় জন্য তারা এই কষ্টটা করে যাচ্ছে। আর কেমন কষ্ট, যে আর তারা যে কেমন মহৎ কাজ করে যাচ্ছে, যে মহৎ কাজগুলা আমাদের নবীগণ করে এসেছেন, সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। আসলে মামুন ভাই, আমরা কিছুক্ষণ আগে যে প্যাকেজটা দেখলাম, এই বিষয়ে আপনি এই বুড়ো মানুষের সম্পর্কে আর কি বলবেন? যে প্যাকেজটা আমরা দেখতে পেলাম ইনার সম্পর্কে, উনি তো একে তো এটা আপনার হালাল রিজিক উপার্জন করতেছে, আমরা আলোচনা করলাম। তারপর তো উনি যদি ওই কঠোর পরিশ্রম করে যদি ইবাদত করে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তো অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু উনি কঠোর পরিশ্রম করতেছেন এবং সাথে সাথে হালাল রিজিক, এরপর দোয়া করতেছেন, তো আল্লাহ তাআলা ওনার দোয়া অবশ্যই কবুল করবে। মাশাআল্লাহ। মানে কেউ যদি কোনো একটা হালাল রিজিক ইনকাম করে এবং পরিশ্রম করে, এরপর দোয়া করে, দোয়া করে, দোয়া কবুল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে আমরা অনেক সময় দোয়া কবুলের জন্য বিভিন্ন মাধ্যম খুঁজি, বিভিন্ন
আল্লাহ তাআলা তো সবসময় আলহামদুলিল্লাহ দোয়া কবুল করেই থাকে, এটা আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। কিন্তু যারা হালাল রিজিক ইনকাম করছেন আলাদা স্পেশাল রয়েছে, স্পেশাল তাদের আল্লাহ তাআলা বলেছেন উদউনি, হে বান্দারা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি অবশ্যই ডাকে সাড়া দেব। তো যেহেতু উনি একে তো এটা ভালো নিয়ত যদি করে থাকে, ইবাদত হয়ে যাচ্ছে হালাল রিজিকটা, তো ইবাদত করার পরে উনি আবার আল্লাহ তাআলাকে ডাকতেছেন, দোয়া প্রার্থনা করতেছেন, অবশ্যই আল্লাহ তাআলা ওনার ডাকে সাড়া দিবেন, ওনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক কিন্তু আপনারা চাইলে আমাদেরকে আমাদের উৎস সম্পর্কিত কল SMS করতে পারেন এবং আপনাদের মতামত আমাদেরকে পেশ করতে পারেন কল অথবা SMS এর মাধ্যমে। আসুন মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমরা আমাদের যে আরেকটি মাদানী গুলদস্তা রয়েছে সেদিকে যাব, যে হ্যাঁ আমাদেরকে পরবর্তী মাদানী গুলদস্তা যে প্যাকেজ রয়েছে ওইটা আমাদেরকে দেখিয়ে দিন। হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আপনার নাম? মোহাম্মদ আমির হোসেন। আপনার বাড়ি কোথায়? দক্ষিণে দিয়ে। আপনার পরিবারে কে কে আছে আপনার সাথে? আমার পরিবারে আমার মা আছে, আব্বা আছে, আর আমার মানে ওয়াইফ আছে, ছেলে আছে 3জন, ছেলে 3জন, মেয়ে 1জন। আপনার ছেলে কি করে? লেখাপড়া করে। আপনার মানে এই কৃষকের কাজ করে ডেইলি আয় কত হয় আপনার? ডেইলি মনে করে আয়ও 500 টাকা। 500 টাকা আয় হয়? 500 টাকা। আচ্ছা, আপনার এই 500 টাকা আয় দিয়ে কি আপনার পরিবারের বড় পোষণ হয়ে যায়? 500 টাকা দিও না, মানে আরো মেনটেন করতে মনে করেন এই 500 টাকা তো আর সংসার চলে না, আরো কিছু এটা সহযোগিতা করতে। আপনার ঘরে মনে করেন কেউ অসুস্থ হলে তখন আপনি কিভাবে চলেন? মনে করেন ঋণ ছবি। যখন মনে করেন আপনার এই চাষের কাজগুলো থাকে না তখন আপনি কি কাজ করেন? গরু ছাগল এগুলো মানে ব্যবসা বাণিজ্য করি। যখন বিভিন্ন দুর্যোগ চলে আসে তখন তো মনে করেন চারিদিকে পানি থাকে, হাহাকার থাকে, বন্যা হয়, তখন আপনারা কি কাজ করেন? অন্য একটু তো কোনো কাজ নাই। আপনার কি ভবিষ্যতে কোনো চিন্তা আছে, মানে আমি এরকম করবো, অথবা ভবিষ্যৎ কোনো আশা আছে আপনার? আশা তো অনেক আছে, ওরা আশা যদি আল্লাহ ঘুরে আনি। হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। মাশাআল্লাহ, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আরেকটি মাদানী গুলদস্তা দেখতে পেলাম, যে আরো একজন অপর কৃষক ইসলামী ভাইয়ের, যিনি তার জীবনী সম্পর্কে, তার প্রতিনিয়ত কাজ সম্পর্কিত, তিনি ডেইলি কত টাকা ইনকাম করেন এবং তার পরিবার সম্পর্কে আমাদেরকে বলছিলেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনার যে প্যাকেজটা আমরা দেখতে পেলাম, ইনার থেকে আমরা কয়েকটা বিষয় আমরা আলোচনা করতে পারি এবং কয়েকটা বিষয় আমাদের লক্ষণীয়। সেটা হচ্ছে যে ইনারা যখন একটা কথা বলেন যে আমার ডেইলি একটা ইনকাম হয়ে থাকে 400 টাকা 500 টাকা, যেটা একটা হয়ে থাকে আর কি স্বাভাবিক, আর তো প্রত্যেক দিন তো এই কাজগুলো হচ্ছে না, তো কিন্তু তার পরিবারের ভরণ পোষণ বলেন, তার পরিবারের বিভিন্ন আর্থিক দিক দিয়ে বলে কিন্তু পুরোপুরি তার এটা আদায় হয় না। এই ব্যাপারে কি বলবেন আপনারা? আসলে এই ব্যাপারে বলতে গেলে প্রথমেই এটা বলবো, বর্তমানে 500 টাকা দিয়ে যদি তার ইনকাম হয়, একটা পরিবার চালাতে কিন্তু অনেক হিমশিম এটা খেতে হয়। আর কারো যদি অসুখ হয়ে যায়, তো বর্তমান প্রেক্ষাপটে তো প্রত্যেক জিনিসেরই একজন ব্যক্তি অসুখ করলে 500-1000 টাকা এমনিই চলে যায়। ডাক্তারের ফিস বলেন না, আলাদা তো একটা হয়ে যায়। তো আল্লাহ মাফ করুক, যদি কোনো মারাত্মক কোনো অসুখে সে আক্রান্ত হয়, তাহলে তো তার পরিবারের আর কোনো পথই থাকে না। সে ইনকাম করবে, সে ইনকাম দিয়ে নিজেকে চালাবে না অসুখের ভরণ পোষণ করবে। এখানে আরেকটা বিষয়, আমরা যখন এই অপারেটর কৃষকের ভাইয়ের সাথে আমাদের ইসলামী ভাইয়ের কথা বলেছিল, তখন তার থেকে কথা বলে এটাও জানা গিয়েছিল যে এরকম তার মানে পূর্বে তার হয়তোবা তার স্ত্রীর একটা সমস্যা হয়েছিল, যার কারণে তার ঘরের মধ্যে যে গরু ছিল, ঘরের গোয়ালে যে গরু ছিল, ওইটা বিক্রি করে দিতে হয়েছিল এবং ওইটা বিক্রি করে তারপরে সে কি করেছিল, চিকিৎসা করতে হয়েছিল। তো কত কষ্টের ব্যাপার। মোহাম্মদ কি বলবেন এই ধরনের? তো আল্লাহ তাআলা তো ওনাকে জাযায়ে খায়র দান করবেন। আমিন। তো ওটা আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নেন ওনার মাধ্যমে, সম্পদ কি করে নিয়ে পরীক্ষা দেন। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমে বলেছেন, এটা কোরআন থেকে প্রমাণিত রয়েছে সূরা বাকারার মধ্যে, যে আলানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন,
ওয়ালানাবুলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাই মিনাল খৌফি, ভয় দিয়ে, ওয়াল জুআই, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসি মিনাল আমওয়াল, মালের মধ্যে কমতি করে, ওয়া সামারাত, ফল ফলাদি নষ্ট করে। আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই সাবিরিন, যারা ধৈর্যশীল রয়েছে বান্দা তাদেরকে সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি উনি সবর করেন আল্লাহ তাআলা ওনাকে অবশ্যই এটার ফল দান করবেন। এক, তারপরে এরপরও যদি উনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, ভরসা করেন, আল্লাহ তাআলা ওনার জন্য জান্নাত অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা পরবর্তীতে ওনার এটা নাজাতের জরিয়া হিসেবে কবুল করবেন, আর পরবর্তী দেখবেন ওনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন যে কোনো উপায়ে। তাছাড়া সূরা বাকারাতে এটাও আছে, আল্লাহ তাআলা কাউকে তার ওজনের বাইরে কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন না। তো তাকে যখন আল্লাহ তাআলা কোনো কিছু পরীক্ষায় ফেলেন, তো ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা আবার উত্তীর্ণ করবেন, কিন্তু তাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, যেটা আমাদের মধ্যে এখন অনেক কম হয়ে যাচ্ছে। আমরা ধৈর্য না ধরে তাড়াহুড়াতে সবকিছু করার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিয়েও থাকবেন এবং এর থেকে মুক্তি আল্লাহই দিবেন, আর কোনো বান্দার কোনো এটা ক্ষমতা নেই দেওয়ার। আপনি যে কথাটা বললেন না, মানে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিবেন না, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা আমার দ্বারা সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা আমার থেকে আরো ভালো জানেন। অবশ্যই আমার ধৈর্য ধারণ এটা আমার মধ্যে আসলে এই শুধু আমি জাস্ট একটা উদাহরণ দিলাম শুধুমাত্র এই কৃষক ভাইয়েরটা, যে কৃষক ভাইয়ের তার এই পরিবারের সমস্যা হয়েছিল, গরু বিক্রি করে দিতে হয়েছিল। এই সময়ের মধ্যে কিন্তু আরো এই ধরনের অনেক পরিশ্রমী মানুষ রয়েছে যাদের আয় কম। আমি এই পরিশ্রমী শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মাধ্যমে এটা সকল দর্শকবৃন্দের কাছে, সকল মুসলমানদের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন হয়তো বা আয় কম, পরিশ্রমের লেভেলের মধ্যে রয়েছে, কিন্তু যখন তাদের একটা বিপদ চলে আসে তাদের জন্য হয়তো বা দেখতে একটা বাহির দিয়ে অনেক হিমশিম খেয়ে যায়, কিন্তু এই সময়ে তারা অনেক অসহায় হয়ে পড়ে। এবং আল্লাহ তাআলার অনেকে যারা ইলমে দিন জানে, ইলমে দিন রয়েছে, ইসলামের সঠিক জ্ঞান রয়েছে, তারা হয়তো বা আল্লাহ তাআলার প্রতি বেশিরভাগই ভরসা এবং তাওয়াক্কুলের ক্ষেত্রে একটু ঠিক রয়েছে, কিন্তু বেশিরভাগই দেখা যায় তারা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, তারা হয়তো বা নাশকরিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। অর্থবান তাদের তো এমন একটা পর্যায়ে হয়ে গিয়েছে, তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। তারা মনে করে টাকায় সবকিছু, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, অথচ আল্লাহ তাআলা যাকে চান অর্থ দান করেন, যাকে চান তার থেকে নিয়ে নেন, পরীক্ষা নেন। তো আমাদের আবার কিছু গরিবরাও এভাবে চিন্তাধারা করে, আল্লাহ তাআলা মাফ করুক, যে মনে করেন টাকায় সবকিছু, যে তার টাকা আছে সে উন্নতি করতে পারছে, আজকে তার টাকা আছে বলে তাকে কষ্ট করতে হচ্ছে না, তার টাকা আছে বলে বাড়ি গাড়ি হচ্ছে। তো আল্লাহ মাফ করুক, আমরা কিন্তু অনেক সময় এই টাকাকে যেভাবে মূল্যায়ন করি, দেখা যায় এটাকে আল্লাহ তাআলা থেকে বেশি কি করি, এই মূল্যায়ন করে ফেলছি, আল্লাহ থেকে বেশি তাকে প্রাধান্য দিচ্ছি। মানে আমরা এটা বলি না আল্লাহ ছাড়া কিছু হচ্ছে না, কিন্তু ওই জায়গায় আমরা টাকা ছাড়া কিছু হচ্ছে না বলছি। আসলে কি টাকায় সবকিছু? টাকা কি সবকিছু করতে পারবে? যেমন সম্পদ যখন বেশি, বিপদও বেশি। সম্পদ যদি বেশি হয়ে যায় অনেক সময় সে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলাকে ভুলে যায়। যেমন ধরেন ফেরাউন প্রথমে কি ছিল, অবস্থানে কি চৌকিদার ছিল, যখন সে অনেক সম্পদশালী হয়ে গেল আল্লাহ তাআলাকে ভুলে গেল, আর সে নিজেই খোদা দাবি করতেছে, আল্লাহকে ভুলে যায় অনেক সময়। কারণ দেখবেন আপনি যে টাকার পয়সার পিছনের মধ্যে পড়ে থাকে, এদিক সেদিক সে কখনো ইবাদত করার সময় টাইম তার থাকে না, আল্লাহকে ভুলে যায়। দেখবেন অধিকাংশ বেশিরভাগ দেখবেন যারা গরিব রয়েছে তারা আল্লাহকে ভয় করে এবং ইবাদত করে। আমি আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন, আমি তাদেরকেও একটা মেসেজ পৌঁছিয়ে দিতে চাই, এবং তারাও ইনশাআল্লাহ আযজাল্লাহ এই মেসেজটা পৌঁছিয়ে দিক, যে আমরা অনেকে কথায় কথায় বলে ফেলি যে টাকার বিষয়ে কথাটা আসলো, সেজন্য আমরা কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে স্বীকার করি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। অবশ্যই আমরা কিন্তু বাংলায় বলতে গেলে কিন্তু আমরা এটা বলি যে না, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহই মালিক, আল্লাহই আমাদের মাবুদ। কিন্তু আমরা অনেক সময় এটা মশকারি করে হোক, সিরিয়াস ভাবে হোক, আমরা বলে ফেলি মান ইজ দ্য সেকেন্ড গড। এটা আমরা অনেক সময় কথাবার্তায় অনেক বলে ফেলি, ইয়ং সমাজ এটা বিভিন্ন ভাবে এটা বলে ফেলে একটা মানে পঙ্কক্তি আকারে। টাকা যখন তাদের হাতে আসে বলে যে মানি ইজ দ্য সেকেন্ড গড, মানি ছাড়া কিছু হবে না। মানে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে না, আমরা হয়তো নিজের এলাকার মধ্যে যে সমাজের মধ্যে জিনিসটা দেখি, অনেকের মধ্যে অনেকে হয়তো অনেক কোটিপতি এমন রয়েছে, তার থেকে টাকার কোনো শেষ নেই, তার থেকে কত কোটি টাকা রয়েছে সে নিজেও জানে না, কিন্তু হয়তোবা আল্লাহ না করুক তার থেকে এমন একটি রোগ হয়ে গিয়েছে, যদি ওই রোগকে যদি আল্লাহ তাআলা শিফা না দেয়, আল্লাহ তাআলা যদি ওই রোগকে শিফা না দেয়, টাকা পয়সা কিছু করতে পারবে না। সে দুনিয়ার যে কোনো জায়গা যাক না কেন, দুনিয়ার যে কোনো সে চিকিৎসা করুক না কেন, তাহলে কি শিফা পাওয়া সম্ভব? অবশ্যই না। তাহলে যারা বলে যে আমার টাকাই সবকিছু, তাহলে তো তাদের জন্য এটা শিক্ষার বিষয়। এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় সমাজের মধ্যে দেখিয়ে দেয়। এটা অনেক সময় টাকা যাদের বেশি হয় তাদের সমস্যা বেশি, যে বললাম ডাকাতি করে নেয়, অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, তাকে খুন করে কি করে সব টাকা চিনিয়ে নেয়। তো এটাও একটা বিপদ, সম্পদ এগুলো বিপদ অনেক সময় বিপদ নিয়ে আসে। তো তাদেরকে আমি অনুরোধ করব যেন এই বাক্যটা ইউজ না করে, মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ এটা আবার দ্বিতীয় মানে আল্লাহ হিসাবে টাকাকে মেনে নিচ্ছে, তাহলে এটা এক প্রকার কুফরি হয়ে যাচ্ছে, শিরকের। আসলে মিরাজ ভাই এই বিষয়ে কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা
এই ধরনের অনেকগুলো কুফরি বাক্য আমরা বলে ফেলি। মানে হয়তোবা কোনো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেন, কোনো একজন হয়তোবা সেই কাফির বলেন, কোনো একজনের হয়তোবা কোনো একটা কিছুতে আমরা এই ধরনের বাক্যগুলো শুনেছি, এখন আমি মুসলমান মুমিন সেই বাক্যটা ইউজ করা শুরু করে দিয়েছি। বিভিন্ন কথা জিজ্ঞেস করলাম না, কিছু না করে আমি নিজে শুনছি, বেশ আমার ভালো লাগছে, শুনেছি, আমার ভালো লেগেছে, আমার নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেছিলাম হয়তোবা এটা হয়তোবা ঠিক করতে পারে। পর্যায়ে পড়তেছে যে আমি একটু বিবেককে যদি কাটাই যে কেমন কথা, যে আল্লাহ তো দ্বিতীয় নেই, আল্লাহ এক, তো দ্বিতীয় ঘট কেউ হতে পারে? মানি হতেই পারে না, আল্লাহ এক যেহেতু। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত কথাবার্তা থেকে আসলে এগুলা কিন্তু আমি কিন্তু আজকে শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মাধ্যমে অনেকে আমাদের হয়তো দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমি এই বিষয়টা কিন্তু শুধু শ্রমের ক্ষেত্রে না, এবং এই বিষয়টা আমাদের খুব বেশি আজ সমাজের মধ্যে হচ্ছে। শুধু এই ওয়ার্ডটা না, যে মানি যে সেকেন্ড গড, শুধু এই ওয়ার্ডটা না, অনেক ধরনের বিভিন্ন ওয়ার্ড আমরা আমাদের ইলমে দিন সঠিক না থাকার কারণে আমরা নিজের মনে চেয়েছে, নিজের মনের মধ্যে লেগেছে কি এই কথাটা ভালো, সেটাকে আমরা কি প্রচার করা শুরু করে দিই। তো এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে টাকা, অনেকে বলে থাকে শুধু টাকা টাকা জপতে থাকে, টাকা আছে বলে এটা হচ্ছে, টাকা আছে বলে সেটা হচ্ছে। তো আমরা যদি সেই জায়গায় এটা ইউজ করতাম, আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ আমারও হয়ে যাবে, আল্লাহ তাকে দিয়েছে আমাকেও দিবে। তো আমরা যদি টাকার প্রতি ভরসা না হয়ে আল্লাহর প্রতি ভরসা হতাম, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজকে না হোক কালকে ইনশাআল্লাহ সবর করতাম। আমাদেরকে যে আমার যে লক্ষ্যটা সেটা যদি জায়েজ হয় ইনশাআল্লাহ এটা আল্লাহই আমাদেরকে কোনোভাবে না গায়বীভাবে আমাদেরকে দান করবেন। সেক্ষেত্রে আমরা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা তাওয়াক্কুল করতে হবে, টাকার উপর নয়। তো যেভাবে এই 500 টাকা সে রুজি রোজগার করে অসুস্থ হয়ে পড়লে সে দেখা যাবে যে তার অর্ধেক টাকায় চলে যাচ্ছে, পরিবার চালাতে পারছে না। তো আমি আজকে কৃষক ভাইরা যদি দেখে থাকেন, তো আমি তাদেরকে বলবো সবর ইখতিয়ার করার জন্য, যেন সবর ইখতিয়ার করে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা না একটা হাল বের করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গায়বী মদত করতে পারেন ইনশাআল্লাহ, অস্বীকার বা সন্দেহের কোনো অবকাশ নেই। তো এছাড়া আরো একটা কথা এসেছিল, যখন তারা কোনো কাজ থাকে না, আচ্ছা বেকার হয়ে যায়, যখন এটা তো আর সবসময় এই কাজটা নিয়ে পড়ে থাকে না। দেখা যায় মনে করেন হয়তো বা দেখা যায় কোনো একটা সিজনে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়, কিন্তু বাকি সময় ধান কাটার পরে তারা হয়তো বা অন্য কাজের করতে হয়, এটা তখন তারা বিপদে পড়ে যায়। তখন তাদেরকে আসলে তখন আর একটা পরীক্ষা, তখন কিন্তু আরেকটা পরীক্ষা চলে। তখন দেখা যায় তারা কি করবে, এখন আগে তো যে টাকা ইনকাম করেছে সেটা ডেইলি হয়তো বা চলে গিয়েছে, এখন সেই অন্য কাজ করতে হয়। মানে দেখা যায় এটাও তাদের থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি কাজ করেন, তখন তারা বলেছিল আমাদেরকে এই ধরনের অন্যান্য কাজ যেটা পায় সেটা করে নেই। বিভিন্ন মনে করেন তারা পশু পালন করে থাকে, বিভিন্ন ধরনের অন্যান্য কাজগুলো তারা করে থাকে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, যে মেরাজ ভাই কিছুক্ষণ আগে বললো না, অথচ আল্লাহর উপর যদি ভরসা রাখে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা রাখে ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার কাজ সমাধান করে দিবেন। তো ওই সময় যদি কাজ নাও থাকে, সে যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে ইবাদত করে, কোনো একটা পন্থা পদ্ধতি বের হয়ে যাবে তার কাজের। আসলে আপনি একটা কথা মামুন ভাই, আমরা থেকে আরো জানতে চাই, আমরা মাদারসিন দর্শকবৃন্দের কাছে তুলে ধরতেছে, সেটা হচ্ছে যখন আমরা বিভিন্ন মানুষ, আর শুধুমাত্র এই কথাটা বলবো না, এই কথাটাতে আরো বিভিন্ন কথা বলতে চাই, যে যারা যখন তারা কৃষি চাষ করে, যখন চাষ থাকে না, কাজটা তখন থাকে না, তখন অন্য কাজের জন্য তারা বিভিন্ন প্যারেশানি হয়ে থাকে। ঠিক সেরকম আমাদের অনেক অন্য লেভেলের অনেক পরিশ্রমী ভাইয়েরা, তারা কোনো কাজ পায় না, কোনো জব পায় না, তখন তারা বিভিন্ন প্যারেশানির মধ্যে লিপ্ত হয়ে যায়। তখন আসলে সত্যিকার অর্থে কি করা উচিত? আল্লাহ তাআলার প্রতি ভরসা এবং দোয়া, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলটা তাদের কেমন হওয়া উচিত? তাদের ইবাদত, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে, সাথে সাথে তাদেরকে ওই যেটা বের হওয়ার জন্য তাদের কোনো পদ্ধতি, কোনো কাজ সন্ধানের জন্য বের হতে হবে। চেষ্টা না করলে তো কিছু আসবে না। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া আন লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ কেবল চেষ্টা সাধনায় তার ফল লাভ করে। যদি ঘরের মধ্যে বসে থাকে, কিচ্ছু না করে, আমি বসে রাখি, আমার চাকরি শেষ হবে, আমি ঘরে বসে থাকবো, তো আল্লাহ তাআলা ডাইরেক্ট তো ভাত খাওয়াই দিবেন না, ডাইরেক্ট দিবেন না, কিছু করবেন না। মুসাবিবুল আসবাব, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা নিতে হবে, বের হতে হবে যে কিভাবে চাকরি পাবো, কি কাজ করা যায়। তো যদি আল্লাহ ফিকির থাকে, চিন্তা করতে থাকে যে কি কাজ করব, আল্লাহ তাআলা অবশ্যই তার কাজ সমাধান করে দিবেন। যে এখানে কাজ যাদের নাই তাদেরকেও এই ওজিফাটা পড়া আসলে দরকার। যারা বেকার, এক প্রকার হচ্ছে কাজ নাই, আবার অনেকে বেকার হালাল রিজিকের উপার্জনের ব্যবস্থা তারা হয়তো বা চেষ্টা করছে, সাথে সাথে হয়তো এটা আপনার এই রুহানি লেজের মধ্যে হয়তো অনেকে প্রশ্ন করে থাকে। মাশাআল্লাহ, আমাদের মাদানী চ্যানেলের মধ্যে রুহানি চিকিৎসা অনুষ্ঠান হয়ে থাকে, ওইখানেও অনেকে প্রশ্ন করে থাকে। তারপরে জানার জন্য বলতেছি যে ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার শুরু শেষে 11 বার দুরূদ শরীফ সহ ইশারের নামাজের পর কিবলামুখী হয়ে উযু সহকারে খোলা মাথায়
এমন জায়গায় পাঠ করবেন যেন মাথা ও আসমানের মাঝে কোনো বস্তু অন্তরাল না হয়, আড়াল না হয়, এমনকি মাথায় টুপিও যেন না থাকে। ইসলামী বোনেরা এমন জায়গায় পাঠ করবেন যেখানে কোনো পরপুরুষ অর্থাৎ গায়রে মুহরিম যাদের সাথে বিয়ে জায়েজ এদের দৃষ্টি না পড়ে। 500 বার পড়তে হবে ইশারার নামাজের পরে, ইয়া মুসাব্বিবাল আসবাব। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম যে এতক্ষণ পর্যন্ত আসলে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি। তার মধ্যে আমি এই বিষয়টা কিন্তু অবশ্যই বলতে চাই যে আমরাও হয়তো অনেকে আমরা শুনতে পেলাম যে কৃষক ভাই তারা হয়তো যখন কৃষকের কাজটা থাকে না তখন অন্য কাজের জন্য তারা টেনশন করে থাকে, অন্য কাজের ফিকির করে থাকে, অন্য এরকম যারা অনেক আরো ইসলামী ভাই যারা কাজ পায় না, জব পায় না, তারাও যেন আল্লাহ তাআলার প্রতি ভরসা করে এবং নিজের চেষ্টাও যেন জারি রাখে। কারণ আজ আমাদের শ্রমজীবীদের জীবন বিষয় আমাদের অনুষ্ঠান, তো এর মধ্যে শ্রমজীবিতার আজ অনেক আমাদের এরকম স্তর রয়েছে যারা বিভিন্ন শ্রমের কাজ করার জন্য তারা খুঁজে বেড়ায়, কাজ করার জন্য তারা অনেক টেনশনের মধ্যে থাকে। তারা যেন আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে এবং তার যেটা সাধনা, তার যে চেষ্টা, শ্রম, পরিশ্রম এটা যেন করেও যায়, তার পাশাপাশি একটা ওজিফা আমাদেরকে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামে শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। আচ্ছা মিরাজ ভাই, আরেকটা জিনিস, আমাদের যে আজকে আমাদের যেটা বিষয় কৃষকদের পরিশ্রম, হ্যাঁ, কৃষকদের থেকে আমরা চাউল, ভাত, অনেক ধরনের আমরা খাবার বলেন, অনেক ধরনের ফলমূল বলেন আমরা পেয়ে থাকি। আসলে এই আমি প্রথমত যাব ফলমূলের আগে কৃষকের যে চাউলটা, এই চাউলটা কিন্তু চাউল হওয়ার আগে অনেক মাস অনেক কষ্টের বিনিময়ে এটা একটা চাউলে পরিণত হয়। কত কষ্ট না, প্রথমে তারা কি করে, তারা নাকি প্রথমে আমি বীজটাকে প্রথমে কিভাবে পানির মধ্যে দেয়, হ্যাঁ প্রথমে এটা পানির মধ্যে দেয়, কিভাবে কি কাজগুলো কতগুলো আসলে ধারণা নেই। প্রথমে তারা কি করে এগুলা করে, এক কথা দেখা যায় সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস এই একটা পানি দিতে হয়, যত্ন নিতে হয়, দেখাশোনা করতে হয়, কোনো পশু এসে এটা ধ্বংস করে দিচ্ছে নাকি, এটার উপর অনেক পরিশ্রম করতে হয়। আমাদের যখন একটা প্যাকেজ ছিল না কিছুক্ষণ আগে, যেটা প্রথম যেটা মাদানী গুলদস্তা চলছিল আমাদের মধ্যে, ওই যিনি বুজুর্গ মাশাআল্লাহ আমাদের মুরব্বী, তিনি বলছিলেন যে আমাদের যখন আবার বেশি রোদ পড়ে তখন আমাদের আরেকটা টেনশনের মধ্যে পড়তে হয়, খরা হয়ে যায়, যখন করা হয়ে যায় একদম সবকিছু কি ধ্বংস করে দেয়। আবার বেশি বৃষ্টি পড়লে, বন্যা যদি প্লাবিত হয় তাও শেষ, তাদের ধান চাষ সব নষ্ট হয়ে যায়। মানে এক কথায় বিভিন্ন ধরনের অনেক কষ্টের বিনিময়ে এই চাউলে পরিণত হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কত কষ্টের বিনিময়ে এই চাউল আমরা পাচ্ছি, কিন্তু আজ আমরা অনেক মুসলমান ভাইয়ের আমরা এই চাউল পাওয়ার পরেও এই চাউলগুলোকে এইভাবে অনেক খাবার আমরা অপচয় করে থাকি, অনেক খাবার আমরা নষ্ট করে থাকি। খাবার আমার সামনে রয়েছে কিন্তু আমার ইচ্ছে করছে না, আমি কিন্তু প্রথমে লোভের কারণে অনেক খাবার নিয়ে ফেলেছি প্লেটের মধ্যে, যখন আমার ইচ্ছা ছিল আমি অনেক খাবার খেয়ে ফেলবো, অনেক ভাত খেয়ে ফেলবো, কিন্তু শেষে দেখা যায় আমরা এগুলো অপচয় করে ফেলি। এত কষ্ট করে যারা চাষ করেন আমরা পেয়ে থাকি, এরপরে আমরা খাবার নষ্ট করে ফেলি। হ্যাঁ, আপনি দেখবেন যে এটা আপনার এই অনেক জায়গায় যেখানে মেজবান হয়, বিয়ে শাদী হয়, দেখবেন ওখানে বেশির খাবার নষ্ট হয়ে যায়। এটা কিন্তু বললে অনেক খাবার, তো আল্লাহ তাআলা আমাদের ভয় নেই যে আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা যে জাররা জাররা হিসাব হবে, সূরা জাররা অনেকে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ হয়তো এটাও বলছেন জাররাটা কি, যে একটা অণু পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কোনো কিছু তাকে নিয়ামত, আল্লাহ তাআলা সেটা বিষয়ে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে যে ইরশাদ করেছেন অবশ্যই প্রশ্ন করা হবে তোমাদেরকে এই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামতের ব্যাপারে, যা কিছু, ঠান্ডা পানি কেন খেয়েছো, এই ভাত কেন খেয়েছো, মজা করে কেন খেয়েছো, প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তো এই অবস্থা যদি আমরা খারাপ আর নষ্ট করে ফেলি তাহলে আল্লাহ তাআলার দরবার অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ আল্লাহ। আসলে কিন্তু আমি জানি আমার শরীরের মধ্যে আমি কতটুকু খাবার খেতে পারবো, কিন্তু আমরা এই সামান্য একটু লোভের মধ্যে পড়ে যাই। আসলে আমি সামনে আসলে কি খাবো না কি খাবো, সামনে যখন আমার সামনে খাবার এসে গিয়েছে আমি কি এক কথা আমার যখন মন চাই আমি সবকিছু খেয়ে ফেলবো, কম নিলে তো হয়ে যায়। আমি প্রথমে কম নেই, এই চিন্তাধারা যদি থাকতো যে আমি অল্প করে নিই, খেতে পারলে আবার নিব, অপচয় কেন করবো? কারণ এটা যদি আমরা এটার পিছনে, এটা উৎপাদন থেকে শুরু করে এর পিছনে যারা পরিশ্রম দিয়েছে, এই চিন্তাধারাগুলো আমি কিন্তু এটাই তুলে ধরতে চাচ্ছি যে কত কষ্ট করে একটা দানা আমার এখানে এই প্লেটে এসেছে, এটা কত কষ্ট হয়েছে। শুধু তা নয়, আমিও তো কত কষ্ট করে উপার্জন করে এই দানাটা কিনে আনছি, এই ফসলটা কিনে আনছি, সবজিটা কিনে আনছি। তাহলে আমার ওই বিষয়টা খেয়াল করতে হবে। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা প্রত্যেকজনকে এটা একটা নিয়ামত হিসাবে দিচ্ছেন। তো এই নিয়ামত, যেমন কৃষিক্ষেত এটাও উৎপাদন করতেছে, এটা একটা নিয়ামত। আবার এটা বাজারজাত হচ্ছে, এটা একটা নিয়ামত। বাজারজাত হয়ে আমি অন্য কল কারখানায় বা অন্য অফিসে চাকরি করে উপার্জন করে এটা কিনে আনছি, তো আল্লাহ তাআলা নিয়ামত বরকত দিচ্ছে। তো প্রত্যেকটা জিনিসে দেখা যাচ্ছে যে কষ্ট করে এই জিনিসটা হাসিল করতে হচ্ছে। এই হাসিলকৃত জিনিসকে কিভাবে আমরা অপচয় করে ফেলছি। আবার এটা আমাদের আসলেই অপচয়কারী তো শয়তানের ভয় বলা হয়েছে, যে অপচয় সে তো অবশ্যই শয়তানের ভয়। আর আমরা তো অবশ্যই একজন মুসলমান আশিক রাসূল হবো, শয়তানের ভয় দিকে কেন যাবো?
আরো আপনার আচ্ছা যারা মনে করেন মাশাআল্লাহ অনেকে আমাদের হয়তো মাদানছেন দর্শকবৃন্দ অপচয় থেকে কি একটা কথা তারা চিন্তা করছেন, কিন্তু যারা অপচয় না করে যে দানাগুলা তুলে খাবে একটা ফজিলত রয়েছে না, আলহামদুলিল্লাহ আমি আলোচনা লিখেছেন প্রতিটি লোকমা তুলে খেলে জান্নাতের সুসংবাদ রয়েছে, সুহূরদের মোহরানা আদায় হয়ে যায়। এটা তো আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত। প্রাচুর্যের জীবন যাপন করে তার এই কম, তার যে সন্তান রয়েছে সন্তানের পরে সন্তান যারা আসবে তাদের কম আকল যে বিবেক বুদ্ধি তাদের কি বৃদ্ধি থাকবে, কম হবে না। অনেক ফজিলত উঠিয়ে খেয়ে নিলে দানাটা। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য ফজিলত মণ্ডিত করেছে, প্রত্যেকটা জিনিসই। যে দানা পড়ে গেলে তুলে, এই সামান্য দানাটা পড়ে গেছে প্লেট থেকে বাইরে গেছে মাত্র, কিন্তু এটা তুলে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদাই আমাদেরকে সওয়াব বরকত দিচ্ছে। এটা ভাবতে অবাক লাগে, প্লেট থেকে সামান্য একটু নিচে পড়ে গেল আর এটা তুলে খাচ্ছি, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু, যে জান্নাতে সুসংবাদ পাওয়া যাবে, হুরদের মোহরানা আদায় হয়ে যাবে, প্লাস প্রাচুর্যময় জীবনযাপন, এবং বলতেছে যে সন্তানেরা কি হবে, আকলমন্দ হবে। তো এই সামান্য একটা লোকমা তুলে খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত ফজিলত এবং রহমত দান করতেছেন। এখান থেকে কিন্তু আরেকটা খুব বেশি বিষয় উঠে আসে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় না করার জন্য আরো ফজিলত দান করে, যেন আমরা অপচয়টা না করি, অপচয়টা যেন আমরা না করি, নষ্ট না হয়, অপচয় না হয়, এই জন্য আলাদা ফজিলত দিচ্ছেন যে যাতে উঠিয়ে খেয়ে নেওয়া হয়। কাল কিয়ামতের দিন আফসোস করবে ওইসব লোক। এখন হতে পারে আমরা অনেকে শুনছি বা অনেকে এটা মানতেছি না, কিন্তু কাল কিয়ামতের দিন যখন এসব নিয়ামত আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে দান করবে যারা ওই নিয়ামতকে কি করেছিলেন, এই নিয়ামতকে নিয়ামত মনে করে তুলে খেয়েছেন, তাদেরকে ওই প্রতিদান যখন দেওয়া হবে, যারা ওই নিয়ামতকে নিয়ামত মনে করে নাই তারা সেদিন আফসোস করতে থাকবেন, হায় আফসোস আমরা কি করলাম। তো সওয়াবের ভাগীদার হতো এটা যদি উঠিয়ে খেয়ে নিত। এখন সে করেও নাই, আবার অপচয় করেছে, সেজন্য সে অবশ্যই আফসোস করবে। ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে আসলে আমি কিন্তু এখন এই বিষয়টা দিকে চাচ্ছিলাম যে অনেকে হয়তো বলছেন যে সামান্য আমরা অপচয়, আসলে অপচয় বলেন, এবং আজকের আমাদের অনুষ্ঠানে যে আমরা কয়েকটা বিষয় আলোচনা করছি, আসলে আমরা শেষ পর্যায়ের দিকে এসে গিয়েছি। আমরা আলোচনা করেছিলাম যে আমাদের বিভিন্ন শ্রমজীবী মানুষরা, তারা আপনারা বললেন যে শ্রমজীবী যারা করছে তারাও নেকি পাচ্ছে, কিন্তু এখানে নেকি পাওয়ার আগে একটা নিয়তটা হওয়া চাই ভালো। এর নিয়তটা আমরা তখনই করবো যখন আমার থেকে এটা সম্পর্কে ধারণা থাকবে, ইলমে দ্বীন থাকবে, এবং অপচয় সম্পর্কে বললেন এবং ইলমে দ্বীন থাকবে, তখনই আমরা অপচয় থেকে বাঁচবো। এবং আমরা এটাও বললেন যে আজকে আমরা আলোচনা করলাম এই যে কৃষক লেভেল, আজকে আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের এই কৃষকের কাজগুলো দিন দিন উঠে যাচ্ছে, আমাদের এই তাদেরকে সম্মান দিচ্ছে না, তাদেরকে ন্যায্য মূল্য দিচ্ছে না। এই যে এক কথায় আমরা বলতে গেলে আমাদের ইলমে দ্বীন থেকে আমরা দূরে থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই ইলমে দ্বীন এর দূরে থাকার, এটা নিয়ে আপনি কি বলবেন? আমরা শেষ পর্যায়ে আমরা প্রায় এসে গিয়েছি। যখন দুনিয়া থেকে আলেমে দ্বীন উঠে যায়, তো তখন মানুষ বিভিন্ন মূর্খতা বেড়ে যায়, তারা মাসালা না জেনে যেমন খুশি তেমন করে। তো আমাদের উচিত বেশি বেশি ইলমে দ্বীন হাসিল করা, অনেক ফজিলত। আপনার এই যখন বালেগ হয়ে যায়, আলা হযরত বলেন, যখন একজন বালেগের উপর 3 ধরনের ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এর মধ্যে একটা হচ্ছে কি ইলমুল আকাইদ, আকিদার মাসালা মাসাইল। 2 নম্বর হচ্ছে ইলমুল মাসাইল, মাসালা মাসাইলের জ্ঞান। 3 নম্বর হচ্ছে ইলমুল মুহলিকাত, ধ্বংসকারী যে সমস্ত গুনাহ রয়েছে এগুলো থেকে বাঁচার। তো ইলমুল মাসাইলের মধ্যে আপনার যে যখন ব্যবসা করা হয় ব্যবসার মাসআলা জানা, তারপর যখন কৃষিকাজ করা হবে পরিশ্রম করা হবে এর মাসআলা মাসাইল এগুলো জানা। যদি না জানে কোনো আলেম, হক্কানি আলেমের কাছে গিয়ে, সুন্নি আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করা। তো আসলে আমরা যদি ইলমে দ্বীন হাসিল না করি, আমাদের উচিত যারা আম পাবলিক রয়েছে তাদেরকে, যারা মুফতি আহলে সুন্নাত রয়েছে তাদের থেকে মাসালা মাসাইল জেনে এরপর ইলমে দ্বীন হাসিল করা এবং ওই অনুযায়ী জীবন যাপন করা। মাশাআল্লাহ মামুন, আপনি ইলমে দ্বীনের ব্যাপারে আমাদেরকে বলছিলেন, প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গিয়েছি। যারা আমাদেরকে কল করেছেন তাদের কল শুনিয়ে দিন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদ আত্তারি বলতেছি কুয়েত থেকে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের একটি টপিক কৃষকদের জীবন। এই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কিত এই অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরার জন্য আমি মাদানী চ্যানেলের এবং সকল ইসলামী ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার জানার বিষয়টা হলো যে কৃষকরা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কি ভূমিকা পালন করছে এবং যে তারা এত কষ্ট করছে আমাদের জন্য, অন্ন জোগাড় করতেছে, খাদ্যের চাহিদা পূরণ করতেছে, আমাদের আচরণ, আমাদের বিহেভটা তাদের প্রতি কিরূপ হওয়া উচিত। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন তার জন্য মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। এবং আপনি যে বিষয়টা বলছিলেন আমাদেরকে জানার জন্য, আসলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা প্রথম থেকে প্রায় আলোচনা করে আসছিলাম। হয়তো আপনি আমাদের মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছিলেন যে কৃষকদের অর্থনীতি আমাদের
তাদের অবদান, এই বিষয়টা আমরা বেশিরভাগ আজকে আমরা আলোচনা করি। তাদের আজকে কৃষকদের পরিশ্রম, আমাদের বাংলাদেশে বলেন প্রত্যেক ক্ষেত্রে বলেন আমাদের কৃষকদের থেকে তো আমাদের এই চাউল প্রায় 80% বলেন এক কথায় উৎপাদন, আমাদের 80% আয় বলেন সবকিছু বেশিরভাগই তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশে বলেন একটা বেশিরভাগ প্রত্যেক দেশের মধ্যে কিন্তু এই কৃষকদের একটা অবদান একটা দেশের অর্থনীতিতে এটা থাকেই। এবং আরেকটি আপনি কথা বলছেন যে তাদের সাথে ব্যবহার কেমন হওয়া উচিত, আলহামদুলিল্লাহ আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। তাদের সাথে ব্যবহারের ব্যাপারে আর ইলমে দ্বীনের ব্যাপারে আমি একটা কথা বলি এখানে, যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি কৃষকের কাছ থেকে জেনেছিল। তো একদিন তিনি ওয়াজ মাহফিল করছিল, ওই কৃষকটা দূর থেকে আসছিল আর দাঁড়িয়ে গিয়েছিল। তো উপস্থিত সকালে এটা অবাক হয়ে গেল যে একজন কৃষক আসতেছে, আপনি ওনাকে সম্মান করলেন, বলছে ওনার থেকে আমি একটা ইলমে দ্বীন হাসিল করেছি, সেজন্য উনি আমার ওস্তাদ। দেখেন এখানে কেমন ইতায়াত করছেন কৃষককে, এটাও ইলমে দ্বীনের ফজিলত, যে ইলমে দ্বীন থাকার কারণে আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা উনি ইলমে দ্বীনের সাগর একজন আমরা বলতে পারি। তো আলহামদুলিল্লাহ তিনি এটা শিক্ষা দিচ্ছেন আর কৃষককে কিভাবে সম্মান করতেছেন। কৃষকদের সম্মান আমাদের অবশ্যই হওয়া উচিত। এত বড় ইমাম হওয়ার পরেও যিনি ইমামে আজম বলা হচ্ছে, যাকে সিরাজুল উম্মত, উম্মতের বাতি বলা হচ্ছে, শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ তাআলা, ওনার যে পান্দানামা রয়েছে ফার্সির মধ্যে বলা হচ্ছে, উনি যে ওনার শান গেয়েছেন আপনার শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাই, যে ওনাকে বলা হচ্ছে এই বু হানিফা বুদ ইমামে বা সফা সিরাজ উম্মতানে মুস্তফা, উম্মতে মুহাম্মদীর উনি বাতি চারাক শরীফ। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি আসবেন, যেটার খোলাসা হচ্ছে হাদিসের, যে যদি সুরাইয়া তারকার মধ্যে যদি কোনো জ্ঞান থাকে ওখান থেকে উনি ওটা নিয়ে আসবেন, এমন জ্ঞান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা আজকের শেষ পর্যায়ে আমরা ইলমে দ্বীন আমাদের না থাকার কারণে আমাদের অনেক অজ্ঞতা, এবং ইলমে দ্বীন না থাকার কারণে আমাদের যে দর্শক যে বিষয়টা বলেছিল তাদের প্রতি, কৃষকদের ভাইদের প্রতি, তাদের প্রতি আমাদের সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা, এগুলো আমাদের দিন দিন উঠে যাচ্ছে একমাত্র আমাদের ইলমে দ্বীন না থাকার কারণে। তাদের প্রতি আমাদের সম্মান কেন হবে না? কারণ এই কৃষকের কাজটা যারা নবীগণ করে এসেছেন, এই কৃষকের কাজটা বুজুর্গায়ে কিরামগণ করে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের তাদেরকে সম্মান করার এই সৌভাগ্য নসিব করুক, আমিন। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। কৃষকরা আমাদের দেশের অর্থনৈতিক এবং জনগণের অনেক উন্নয়ন সাধন করছে, কিন্তু বর্তমানে সমাজের মধ্যে তারা উপেক্ষিত, তারা অবহেলিত। অনেক মানুষই মনে করে যে তারা যে কাজগুলো করছে তা সর্বনিম্ন কাজ। আসলে বাস্তব দৃষ্টিতে তারা যে কাজগুলো করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, তা কি সত্যি সর্বনিম্ন কাজ নাকি সর্ববৃহৎ কাজ? সে সম্পর্কে যদি কিছু মাদানী ফুল পেশ করেন আমাদের সামনে। মাশাআল্লাহ, আপনি আমাদের, আপনার কল হয়তো কিছুটা বাকি ছিল, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আমরা আসলে এই বিষয়টা আলোচনাও করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নিজে দেখার এবং এভাবে মতামত দেওয়ার তৌফিক সে দান করুক। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিলাল রাজা আত্তারি সুতাং হবিগঞ্জ থেকে বলছি। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন, দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের ওই অনুষ্ঠানটি আমার অত্যন্ত ভালো লাগে, সবসময় আমি দেখার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা দাওয়াত ইসলামী মুবাল্লিগ ভাইদেরকে আরো বেশি করে বরকত দান করুক, যাতে করে ওনারা আমাদের জন্য আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসতে পারেন। মুসলমানরা ওই সমস্ত অনুষ্ঠান দেখে দেখে নিজেরা নেককার হতে পারবে, নিজেরা সুন্দর হতে পারে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে বরকত দান করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনার খুব সুন্দর মতামত মাদানী চ্যানেল বাংলার ব্যাপারে দেওয়ার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা আপনাদের সহযোগিতায় আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সে তৌফিক দান করুক। বলা হচ্ছে সেই উত্তম মুমিন, সেই একজন মুমিন কোনোদিন অন্য মুসলমান ভাইকে ঠকাতে চায় না, এবং সেই মুমিন যে নিজের জন্য যা ভালো মনে করে তা অন্যের জন্য ভালো মনে করে। আমি চাই না কোনোদিন আমাকে কে ঠকাক, আমি চাই না কেউ আমাকে কখনো কেউ ধোঁকা দিক। অবশ্যই ঠিক সেরকম আমি যখন একজন মুমিন নিজেকে দাবিদার মনে করি, তাহলে অবশ্যই আমাকে এরকম হওয়া উচিত, আমি যেন কোনোদিন কাকে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে কাউকে। এছাড়া আরো ইলমে দ্বীন অর্জন করার জন্য যেটাকে ইলমে দ্বীনের খাজানা বলা হয়, প্রত্যেক শনিবারে কেবলা শেখ তারিকের মাদানী মুজাকারা রাত্রি যেটা হয়, সেটাও দেখলে আমরা অনেক কিছু জানতে পারবো। এখন আমরা কিন্তু ট্রি প্ল্যান্টেশন একটা বৃক্ষরোপণের, আমিরুল সুন্নতের বৃক্ষরোপণে একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা সব জায়গায় বৃক্ষরোপণের কথা বলা হচ্ছে। আমিরুল সুন্নাত দামাতুল কাতমুল আলিয়া গাছ রোপণের আজকের বিষয় আমার যেমন কৃষকদের পরিশ্রম, কৃষকদের সাথে কিন্তু এই গাছের কথাটা কিন্তু রিলেটেড রয়েছে। জি জি,
মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে আমির হোসেন তাগিদ দিচ্ছে, ওটাও একটা ইমেদিন আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম মুরিদুনরাও গাছ রোপণ করেছিলেন, বিশেষ করে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে খেজুর গাছ রোপণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। খেজুর গাছের কথা যখন আপনি বললেন, এই খেজুর গাছের কথার সাথে একটা কথা মনে পড়ে গেল, গাছ আমরা রোপণ কেনই বা করবো না, এবং আমির আহলে সুন্নাত দামাতুল কাতুমুল আলিয়া যে কাজটা ধরেছেন এই কাজটা কেমন মহৎ কাজ, এবং এই কাজটার গুরুত্ব কতটুকু। যেমন আজকে আমরা অনেক গুরুত্ব, বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন সায়েন্টিস্ট অনেক কাজ, অনেক বিভিন্ন বিশ্লেষণ রয়েছে, কিন্তু আমি তার থেকে আপনার এই খেজুর গাছ সম্পর্কে একটা কথা বলতে চাই। আর যখন আমাদের বিভিন্ন রোদ বেশি হয়, যেমন আমাদের গ্রীষ্মকাল দিন দিন আমার থেকে বিদায় নিচ্ছে, এই প্রখর রোদের মধ্যে আমরা অনেকে রোদের কারণে, গরমের কারণে ছটফট করতে থাকি। এমনকি হয়তো কিছুদিন আমাদের অনেক গরম পড়েছিল, যেমন রোদ, যখন এই রোদের সময় যখন আমাদের বৃষ্টি আসে তখন কত যে মানে একটা সুখের ছায়া চলে আসে এই বৃষ্টির কারণে। তো বৃষ্টির কারণের মধ্যে যেমন একটা বলা হচ্ছে আপনার একটা সাধারণ যেটা যে খেজুর গাছটা মরুভূমির মধ্যে থাকে, ওই সাধারণ একটা খেজুর গাছ থেকে প্রতিদিন প্রায় 1200 থেকে 1600 লিটার জলীয় বাষ্প একটা গাছে কি করে বায়ুর মধ্যে ত্যাগ করে। ওই জলীয় বাষ্পে গিয়ে কি হয়, বৃষ্টি, বিভিন্ন মেঘ হয়ে বৃষ্টি আসে। তো চিন্তা করে দেখুন, একটা খেজুর গাছ যেটা মরুভূমির মধ্যে থাকে 1200 থেকে 1600 লিটার পানি, আর যে গাছগুলো আমরা অন্য জায়গায় রোপণ করি তাহলে তার পরিমাণ আরো বেশি। তাহলে গাছ রোপণ করার কতটা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ সেই মহৎ কাজ আমির আহলে সুন্নাত দামাতুল কাতুমুল আলিয়া তিনি নিয়েছেন, এবং আরো সৌভাগ্যবান আমাদের জন্য যে সে আল্লাহর ওলির দোয়া আমাদের জন্য তিনি দিয়ে দিয়েছেন। দোয়া দিয়েছেন না মাদিনা মুজাক্কারার মধ্যে, যে ব্যক্তি 12টি গাছ রোপণ করবে তার জন্য মদিনার জান্নাতুল বাকিতে দাফন এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিবেশী হওয়ার দোয়া করেছেন। আমি তাগিদ দিচ্ছে, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই গাছ দ্বারা আলহামদুলিল্লাহ আবার যারা গাছ রোপণ করে একটা এখানে যখন বড় হয় একটা আয়ও করা যায় এই গাছ থেকে। এই গাছ দ্বারা আমরা অনেক উপকৃত হয়, ঘরের মধ্যে আমরা অনেক কাজে কিন্তু গাছ ইউজ করি, কাঠ বানিয়ে। আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমির আহলে সুন্নাত যে উদ্যোগটা আমাদেরকে দিয়েছেন এবং যে দোয়াটা করছেন, আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি বিশ্বের সব দেশে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের এই উদ্যোগটাকে কাজে লাগিয়ে সবাই গাছ রোপণ করছে। এবং আমরা আলহামদুলিল্লাহ যারা হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে মাদানী চ্যানেল দেখতে থাকেন তারাও হয়তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাতুল কাতুমুল আলিয়া যে কাজটা উদ্যোগ নেন না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার 200টি দেশের মধ্যে এবং 103টি বিভাগের মধ্যে কাজ চলছে। এবং আরো সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত কত যে গুরুত্ব দিয়েছেন এই গাছের ব্যাপারে, তিনি একটা রিসালাও লিখেছেন আলহামদুলিল্লাহ। দরখত লাগায় আর সওয়াব কামায়, অর্থাৎ গাছ লাগান এবং সওয়াব অর্জন করুন। সুবহানাল্লাহ। এছাড়া এটা তো গাছ রোপণ করা এটা সুন্নতের রাসূল, সুন্নত সাহাবা, আমার নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করেছিলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হে আবু হুরায়রা, তুমি কি সর্বোত্তম গাছ রোপণ করবে? তো ইয়া রাসূলুল্লাহ বলে দিন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে তার জন্য জান্নাতে 4টি গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। তার পাশাপাশি দুনিয়াতেও গাছ রোপণ করলে তার থেকেও সওয়াবের জরিয়া হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠান কৃষকদের পরিশ্রমী থেকে আপনাদেরকে একটা বিশেষ মেসেজ আমরা দিতে চাই। এটা হচ্ছে আমির আহলে সুন্নাত যে মহান আল্লাহর ওলি এই উদ্যোগ নিয়েছেন যে গাছ রোপণ করা, এবং 12টি গাছ যে রোপণ করে তার জন্য দোয়া দিয়েছেন, সে দোয়া যদি আমাদের জন্য নসিব হয়ে যায় তাহলে তো মদিনা মদিনা। তো আসুন আমরা নিয়ত করি এই আমির আহলে সুন্নাত দামাতুল কাতুমুল আলিয়া দোয়াতে শরীক হওয়ার জন্য। আমি আপনি আমার ঘরের পাশে হোক, আমি আপনি যেখানে আমার সুযোগ, যেখানে আমার অফিস রয়েছে, যেখানে আমি যেখানে রয়েছি না কেন সেই জায়গার মধ্যে কমপক্ষে 12টি গাছ রোপণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমরা রিজিক, হালাল রিজিক উপার্জনের জন্য অনেক পরিশ্রম করি। জায়গাতে পোশাক শিল্পে, গার্মেন্টসে চাকরি করি, তো গার্মেন্টসের ঘন্টায় ঘন্টায় অনেক কাজের চাপ, প্রোডাকশনের চাপ, গালাগালি করে আমাদেরকে। প্রোডাকশন আসতে পারলে এই প্রোডাকশনের চাপের কারণে অনেক সময় নামাজ পড়া হয় না, বা রাত 10-11টায় ছুটি হয়, তখন আমরা ঘুমাই, আবার সকালবেলা মনে করেন 8টার আগে অফিসে যাইতে হয়, তখন ফজরের নামাজ পড়া হয় না, মানে অনেক কষ্ট হয়ে যায়। কারণ যে আমাদের গরিব মানুষ। মাশাআল্লাহ, প্রথমত আপনাকে মোবারকবাদ জানাবো, আপনি আমাদেরকে কল করেছেন এই জন্য, এবং আপনি কয়েকটা বিষয় আমার থেকে জানতে চেয়েছেন এই ধরনের, যে আপনি হয়তো গার্মেন্টসের মধ্যে কাজ করেন। তো গার্মেন্টসের বিষয় যখন আসলো, ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো বিভিন্ন, যদি আমাদের সম্ভব হয়, আমাদের যদি এটা অনুমতি হয়ে যায়, তাহলে আমরা এই ধরনের পরিশ্রমী মানুষদেরও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনি যে বিষয়টা বললেন যে আপনারা হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারা কাজের মধ্যে যায়, এবং যদি আপনার প্রোডাকশন আপনি ঠিক সময় দিতে না পারেন, হয়তো আপনাদেরকে বিভিন্ন
খারাপ ভাষায় হয়তো বা কথাবার্তা বলে, এই ধরনের আপনি কিছু কথা আমাদেরকে বলেছেন। এক্ষেত্রে প্রথমত আগে নিজেকে ঠিক হওয়া উচিত এবং আমি আমার কাজ সঠিকভাবে আদায় করছি কিনা, সঠিকভাবে সময় মোতাবেক আমি আমার সাথে যে কথাটা হয়েছিল মালিকের সাথে ঠিক সেরকম কি আমি কাজ করছি কিনা, এবং প্রথমে নিজে থেকে সঠিক হওয়া উচিত। তার পাশাপাশি এরপরেও যদি আমাকে উপর থেকে যদি চাপ দেয়, খারাপ কথাবার্তা বলে, ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা করা উচিত। এবং আপনার এই কষ্টর এর ফজিলত তো দুনিয়াতেও পাচ্ছেন, অবশ্যই তার পাশাপাশি আখিরাতেও রয়েছে। এবং যারা হালাল রুজি ইনকাম করে তার জন্য তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, তার জন্য আখিরাতে ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক ধৈর্য সহকারে এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট থেকে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির মোতাবেক কাজ করে করে হালাল রিজিক ইনকাম করার সেই তৌফিক দান করুক, আমিন। আমি বলবো যে মাদানী চ্যানেল যারা দর্শকবৃন্দ রয়েছে এবং শেষ পর্যায়ে এসে গেছে মালিক যারা রয়েছে, আচ্ছা, এবং তাদেরকে বলবো এবং যারা কর্মচারী রয়েছে সবাইকে বলবো, যদি মালিক ওই কর্মচারী সঠিকভাবে আদায় না করে ডিউটি, তো তাকে বোঝাতে হবে, গালি দেওয়া যাবে না যেহেতু তাকে। আর সে যদি ঠিক মতো আদায় করে নেয় তাহলে তো গালি দিচ্ছে এমনি, গালি দেওয়া এমনি গুনাহের কাজ করা যাবে না তাকে। তো মালিকদেরকে আমি এটাই বলবো যে যেহেতু গালি দেওয়া এটা একটা গুনাহের কাজ, আর হাদিস শরীফে বলা হচ্ছে যে সে প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান হচ্ছে সেই যার হাত থেকে মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পায়, সেই প্রকৃত মুসলমান ইমানদার বান্দা। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শেষ পর্যায়ে একেবারে শেষ সময়ে এসে একটা আমরা মেসেজ, একটা বিষয় আমরা পুরো অনুষ্ঠান থেকে আমরা এই বিষয়টা আপনাদের কাছে পেশ করতে চাই। সেটা হচ্ছে প্রত্যেক পরিশ্রমী লেভেলের মানুষ, প্রত্যেক পরিশ্রমী মানুষ সে অনেক কষ্ট করে তার পরিবারের জন্য ইনকাম করে যাচ্ছে, তার পরিবারের জন্য সে কষ্ট করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। আমার আপনার দ্বারা যেন তার পরিশ্রমী কাজের মধ্যে সে যেন একটু মনে কষ্ট না পায় এবং তার এই পরিশ্রমের কাজের জন্য সে যেন আফসোস না করে যে আমি কেন এই কাজটা করছি। আসলে আমার আপনার আচরণের দ্বারা অনেক পরিশ্রমী লেভেলের মানুষের তাদের উৎসাহিত হতে পারে, আমার আপনার আচরণের দ্বারা অনেক পরিশ্রমী লেভেলের মানুষের উৎসাহিত হলে তাদের সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে এদিকে অনেক বিষয় রয়েছে, সময় সংক্ষেপ, সময় প্রায় আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকেও মাদানী চ্যানেল বাংলা এভাবে দেখার এবং আপনাদের মতামত যে আমাদেরকে পেশ করেছেন কলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, এবার আপনাদের কল ও SMS এর মাধ্যমে আমাদেরকে আপনাদের মতামত এবং আপনাদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ থাকবে। এবং আমাদের শ্রমজীবীদের জীবন অনুষ্ঠান সম্পর্কিত আপনারা যদি কোনো আমাদের মতামত জানাতে চান আমাদেরকে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে হলেও আমরা আপনাদের মতামতগুলো গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অনুষ্ঠান যা শুনেছি, যা কিছু আমাদের শিক্ষণীয় বিষয় হয়েছে তার উপর আমল করার এবং অন্য ইসলামের নিকট পৌঁছে দেওয়ার সে তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এবং সকল আশিকানে রাসূলের শরীরের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল রিজিক দাও